12 বছর পরে আল্লাহ তার একটা সন্তান দিছে বাবা, কিন্তু সন্তানটা এমন পজিশনে মায়ের টিউবের দ্বারা হয়েছে, যদি সন্তান কাটতে যায় সিজার করতে গেলে মা বাঁচবে, অথবা সন্তান বাঁচাইতে গেলে মা মারা যাবে। কারণ মায়ের আসল নারীটার ভিতর দিয়ে মেয়ে ছেলেটা জন্ম নিছে। মায়ের কাছে যখন কাগজ আসছে, প্রথম স্বামীর কাছে যখন আসছে, আমি যেইটা বলতেছিলাম ওই সুরানের, আমার মা 12 বছর পরে সন্তান দিচ্ছে আল্লাহ, এমন ভাবে টিউবের মধ্যে বাচ্চাটা হয়েছে, টিউবটা পুরা জড়াইয়া বাবা নারীটা এমন ভাবে আছে, সিজার করতে গেলে ওই নারীটা কেটে গেলে মা বাঁচবে না। যদিও বাঁচে, সারা জীবন নলের মাধ্যমে তারা খাওয়াইতে হবে। আরে জ্ঞান ফিরতে নাও পারে, ডাক্তার কোনো শিওর দেয় না। 12 বছর পরে আবার বাবা সন্তান পাইছে, সন্তানের কথাও বাবা ভুলতে পারে, কিন্তু স্ত্রীরে বেচারা ভালোবাসতো। বাস্তব ঘটনায় জুরাইরের ঘটনা বেটা, যে আমার কাছে বলতেছে 2 নয়নের পানি তার বাবা টপ টপ করে পড়ে আর বলে যে আদি ভাই আপনি তো মা নিয়ে আওয়াজ করেন, আপনি এই কথাটা বললে সারা দুনিয়ার মানুষ শুনবে আর আমার মেয়েটার জন্য দোয়া করবে। আমি বললাম আপনার মেয়েটা কি নাই? এই কথাটা বলতে দেরি আছে, বাবা অজরে বয়ে বয়ে গুনগুন করে কাঁদতেছে। হুজুর ডাক্তার যখন অপশন দিছে, ছেলে বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে ছেলে বাঁচবে না, যদিও ছেলেটা মারা যায় মা বাঁচা 50-50, মায়ের জ্ঞান কোনোদিন ফিরবে না। আমরা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারি কি আপনারা বলেন না? হে আমার কলিজার টুকরা ভাইরা রে, কিসের লাইলি মজদুর ভালোবাসা, মায়ের ভালোবাসা কারে কয় দেখ না রে ভাই। মা আরে দুঃখিনী মা, আল্লাহ আমার মতো কোন যুবক ভাইয়ের জানু মা নাই গো। কোন দাড়ি বাঁকা বাজানের জানু মা নাই গো। আমার দাড়ি বাঁকা বাজানদেরকে বলবো বাবা, এই গ্রামের মধ্যে এমন একদিন ছিল নবাবগঞ্জে, আপনার বাবা পরের জমিতে কামলা দিয়ে আপনার মানুষ করছে। ওই বাবা বলতে যে হুজুর আমার মেয়ের নাম ছিল আসমা, আমার মেয়ের আমরা ডাকতাম সুন্দর ভাষায় লাভলি লাভলি বলে, হুজুর আমার কলিজার লাভলি আমার আসমা। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যখন তার কাছে দলিল দেওয়া হলো, এখানে সাইন দেন, সন্তান চান না আপনি বাইসে থাকতে চান, মা ওই অপশনে সাইন করলো, আমি মরে যাব আমার সন্তানটা বাঁচাই রাখবেন। কারণ আমার বিয়ের বয়স 12 বছর পার হয়ে গেছে। আমার স্বামী প্রতিদিন দোকান থেকে ব্যবসার থেকে এসে বালিশটা খালি পাইয়া, আমার স্বামী জানেন আমার সন্তান পেটে আসার পরে এক একটা করে জিনিস কিনছে। আমার স্বামী ছোট্ট কোল বালিশ কিনছে, বালিশ বানাইছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ গরম খাবে সেই ফ্লাক্সটাও কিনছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ খাবে ফেটারটাও কিনছে। আমার ছেলেটা কি খাবে আমার স্বামী সব এক এক করে কিনছে এই 9 মাস বসে। আমার স্বামী বড় অধীর আগ্রহে আছে আমার বাচ্চার মুখটা দেখা তারে কোলে নিয়ে আদর করবে। ডাক্তার আমি দুনিয়ায় বহুদিন খেয়েছি পড়েছি,
স্বামীর আদর সোহাগ পাইছি। আমি দেখছি আমি প্রেগনেন্ট হওয়ার পরে, আমার সন্তান হওয়ার পেটে আসার পরের থেকে আমার স্বামী আমারে জোরে একটা কাজও দিতে দেয় নাই, আমারে কোনোদিন সে আমার কাপড় চুপড়ও ধুইতে দেয় নাই। তাহলে বোঝা গেল আমার স্বামী আমার সন্তানের কারণে ভালোবাসা বাড়ায় দিছে। যদি ওই সন্তান না বাঁচে, আমি মা বাইসা থেকে কি করব? আরে নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার এতিম নবী মা কইয়া মদিনায় কাঁদে আর বলে, আল্লাহ দুনিয়ার কত মা বাবা আমার হাতে কালেমা পড়ল, তুমি কি পারো না আমার মা বাবাকে কবর থেকে স্বপ্নের ভিতরে উঠাইয়া তাদের মুসলমান বানাইতে? একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আবাজান আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার আমার নবীর পরে দুরূদ পড়ে আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে খুশি করে। এক চাচা মুখই খোলে নাই, চাচি আবার বলে দিছে জেহাদি আসতেছে, চিল্লানি ফিল্লানি দিয়ে মরে যায় না, শীত সামনে, খেতা গরম করবো কিনা, সব বাদ, জান্নাতের কথা চিন্তা করে। বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আল্লাহ আমার এই বাপ চাচাদেরকে মাফ করে দেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না, চুপ। আল্লাহ, অনেক যুবকরা আসলে মাহফিলে বেশি হয়, কারণ কি জানেন? যুবকরা আমাদের দেশের একটা কোরআনের পাখি, এরা ওয়াজের পাখি। বর্তমান যুবকরা গান কম শুনে, ওয়াজ গজল বেশি শুনে। এর পিছনে কারণ কি জানেন? এরা আলহামদুলিল্লাহ অনেক ইসলামের প্রতি এসে গেছে ইনশাআল্লাহ তাআলা। তা না হলে এই ওয়াজের যারা আয়োজন করছে, বিশেষ করে মিল্টন, না ওর নাম মিল্টন, তারপরে এই যে ছেলেটা ডাইন পাশে দাঁড়ায় আছে, আল্লাহ নূরে আলম, না আলী নূর, অনেক সুন্দর নাম, আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকগুলো রক্ত গরম, তারপরও কিন্তু এরা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতো, করে নাই। এরা ভালো কাজ করেছে। ওয়াজটা ভালো না খারাপ? জোরে কোন, আরো জোরে। তো ওয়াজে যারা আসছেন, একটা শুভ সংবাদ আপনাদের দিয়ে দেই, যতগুলা ভালো কাজ আছে তার ভিতরে আপনাদের ওয়াজের আশাটা এবং বর্ষাটা একটা ভালো কাজ। আলহামদুলিল্লাহ বলেন তো। এই ব্যাস বাড়াও, টন বাড়াও, হালকা ঝাপসার উপরে মাস্টারটা বাড়াও। তোমার মাইক খারাপ না আমি বলবো, কিন্তু তোমার সেটিং হয় নাই। আল্লাহ, অবজান এই দুনিয়ায় কি আমরা থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? যারাই নিজেরা মন গড়া ভাবে থাকতে চাইছে, ওরাই পালাইছে। ঠিক না বেঠিক? জোরে কোন। আল্লাহ আল্লাহ, উনি যে আছে কোন সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ্দা কইছিল, নমরুদ্দের নাম চিনেন না? আপনাকে আরিয়াল বিলে বাড়ি। এই শয়তানের বাড়ি আসলে বেবিলাইন শহরে। বেবিলাইন চিনেন? বেবিলাইন, ও জান নাই তো। ইরাকের একটা শহরের নাম। আমাদের এরকম বাংলাদেশের 4টার সমান একটা দেশ। মারহাবা বলতে পারলেন না? বেবিলাইন, যেই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে, শয়তান নমরুদ জন্ম নিয়েছে। আর সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আর নমরুদ, এরা মামাতো ভাই, ফুফাতো ভাই। এই জন্য দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বডিগার্ড বানাইছিল নমরুদের বডিগার্ড কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান আজর। আসলে ওনার নাম আজর না, তাফসিরে সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ওনার নাম হলো তারেক। কি নাম? কিন্তু ওনার গাড়ির উপর একটা মূর্তি থাকতো, স্বর্ণের 7 কেজি ওজনের একটা মূর্তি ওনার গাড়ে থাকতো।
তো মামা তো ভাইয়া ফুফাতো ভাইরে বলতো সকাল হইছে এখন উঠ। সে নমরুদ্রে কিন্তু কখনো দাম দিয়ে কথা বলে, কারণ হেরা দুইজন একসাথে হাডুডু খেলছে, একসাথে লুঙ্গি খুলে টান দিয়া নদীতে গোসল করছে ল্যাংডা হইয়া। দেখবেন ল্যাংডা কালের বন্ধু যারা আছেন এখানে, আমার অনেক বাচ্চা আছেন, যদিও দাড়ি মারি পাইকে গেছে, সব হোমান্তে সব পাকছে, এখনো পর্যন্ত দেখবেন একজন আরেকজন চা খাইতে বলে কিও মনে নাই ওই যে পেঁপে চুরি করছিলাম। কথা কন না কেন? ভুলে গেছিস গা, এই যে এখানে বিড়ি দিতে লাভ দিছিলাম, লুঙ্গিটা টান দিয়ে খুইলে বিড়ি দিতে লাভ দিছিলাম। ভুলে গেছিস গা দোস্ত, ওই যে স্কুলেতে আসার সময় বই খাতা পাশে থুইয়া স্যান্ডা খুইলে লুঙ্গিটা উঁচা করে পাল্লা দিছিলাম কার প্রস্রাব কত দূর যায়। কথা কন না কেন? ঠিক নমরুদ্রে আজর কেন দাম দিত না? ওই যে ল্যাংডা কালের বন্ধু, যে আল্লাহু আকবার বললেন না? বন্ধুত্ব এমন একটা জিনিস, এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা শোনেন। কোরআন আল্লাহ কি বলে, আমি ওই আয়াতটাই আজকে পড়ছি। والذين آمنوا أشد حبا لله আল্লাহু আকবার। ডাইরেক্ট ভালোবাসার আয়াত। মোমেন সবচাইতে ভালোবাসে আমি রবকে, একমাত্র মোমেন বেশি ভালোবাসে। আসাধ্য ব্যবহার করছে আল্লাহ, উলামা ইকরাম বুঝবেন। আসাধ্য ইসমে তাফজিল, আসাধ্য হুব্বাল লিল্লাহ। দুনিয়ার কোন ছেলে মেয়ে বিবি বাচ্চা আমার পাগল বান্দাদেরকে আমার ভালোবাসা থেকে গাফেল করতে পারে না। এই জন্য আল্লাহ এত অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আবার এখানে বলতেছে আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই যখন চরমনার মাঠে যাই দেখেন জিকিরের খেলা চলতেছে। তোরাও হেনে যে তিনটা বসছিস না, একটা এদিক সর, বরদোয়া নিস না। তোর মতো বহুত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে হসপিটালে চেগা দিয়ে পড়ে রয়েছে। কোন আলেমুল আমার বরদোয়া নিস না, খবরদার। কোনো কথা বলবি না, কোন ডিস্টার্ব করবি না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মোমেন সবচাইতে বেশি ভালোবাসে কাকে? ভালোবাসার ইন্টারভিউর মাঠে যদি ভালোবাসা দিতে যাইয়া জীবনও দিতে হয়, রাজি আছেন না বাবা? আমার বাবা যান, আব্বা যান, জাতির পিতা ইব্রাহিমের মতো জীবন দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। তাকবীরটা দিলেন একজন, অর্ধেক দিয়ে না, রাই তাকবীর। একজন খাড়ায় তাকবীর দেন তো দেই। ওইটুকি মুখস্থ করছেন? তাকবীর দিবে যুবকরা, যেই যুবকরা লাঠি ছাড়া, গুলি ছাড়া, বন্দুক ছাড়া হুদা কতগুলো পিকেট দিয়ে শেখ হাসিনার মতো সরকারে পল্টি লাগাই দিছে। কথা কন না কেন? জোরে কন। যেটা কোনোদিনও সম্ভব হইতো না বিএমপির দ্বারা। 15 বছর কম চেষ্টা করে নাই বিএমপির চান্দুরা। কথা কন না কেন? আমরা হুজুররাও কম চেষ্টা করি নাই। মতিঝিলে গেছিলাম, ভিডিও নামানো যায় নাই, বরং আমাকে বলে স্যান্ডলের শাপলা চত্বর বানায় হালাইছে। ওই যে আইনমন্ত্রীর একটা আছে না হিজলা, ওইটা এখন কইছিল না একবার যে স্যান্ডেলের চত্বর হয়ে গেল 12টার পরে। ও বাবা, এখন তোমারে কিসের চত্বর? তোর কিসের চত্বর এখন? কথা কন না কেন? জোরে কর। যারাই আল্লাহর সাথে লড়ছে ওইটাই মরছে। এ চাচা কথা কইন, ভীম ধরে রয়েছেন কে লাটিমের মতো। এই ওয়াজের মাঠে বসছেন, এটা জান্নাতের মাঠ, এটা কারো বাপ দাদার মাঠ না। কথা ঠিক না বেঠিক? ওয়াজের মাঠে যারা লড়াচড়া দেবে, কথা বলবে, আল্লাহর প্রেমে হাসবে, কাঁদবে, এই চোখটা আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে।
যেই চোখ এবং যেই মুখ, যেই আওয়াজ, যেই হাত আল্লাহর জন্য কাঁদবে, করন্দন করবে, ওই বডিরে জাহান্নামের আগুনে জ্বলবে না। কারণ আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, والذين آمنوا أشد حبا لله الذين اسم موصول, অবশ্যই ওই ব্যক্তি, ওই মুমিন যারা ঈমান এনেছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মুমিনরা। মুমিন হইতে চাই না যুবক ভাই? চাস না ভাই? চাইস। মুমিন হয়ে কবরে যাইস, তোর কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। আপনাকে ওয়াজে যখন আসতেছিলাম তো আমি তো হেমায়তপুর দিয়ে ঢুকছি, তো রামের কান্দা আছে না, রামের কান্দা বলে ওই ফুডা সেরার বাপ মনে হয় বিদেশ থাকে, ফুডার ঘরে ফুডাঙ্গিরি দেখে বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনে। এ বাটপার, নিজে কামাই একটা কিনে দেখতো, R15 তুই কিনে দেখ না, ওই মোটরসাইকেলটা তোর বাপের কিনা দিতে কত বাড়িতে কাম করা লাগছে বিদেশে, খবর লয়ে দেখ। কথা কর না কেন? সভাপতি সব খুশি, যেরকম মারহাবা। আমি বাস্তব বাস করি সভাপতি, আপনি শোনেন দেন কি কি কই, আপনি যদি বাসছেন তার থেকেও বেশি কব না। এ মুসলমানের পোলা, আমি পৃথিবীর বহুত দেশে আল্লাহ আমাকে সফর করাইছে এই বয়সে, আপনি জানেন না। 14টা দেশ আল্লাহ আমাকে সফর করাইছে। আমি দেখেছি আমার এই বাংলাদেশের মানুষকে দিয়ে এমন কষ্টের কাজ করায়, সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে ছোট কাজ, এইটা আমার বাংলাদেশের কলিজার টুকরা প্রবাসীদের দিয়ে করানো হয়। হ্যাঁ, বেতনও দেয় কম, কাজও করায় বেশি, করায়ও খারাপ কাজ, সবচেয়ে ছোট কাজ করায়। যেই কাজটা এই প্রবাসীটা যদি দেশে করতো এর সাথে 3 গুণ টাকা বেশি কামাইতে পারতো। কথা বল না কেন? আরে মেথরের কাজ যদি এই সভাপতির পোলায় করতো, সরকারি হিসাবে মনে হয় 1.5 লাখ টাকা বেতন পাইতো। মেথরের কাম করে, রাস্তা পরিষ্কার করে হুদা বেতন পায় 30,000। কথা বল না কেন? এই 30,000 টাকা বেতন পাইয়া 6 মাসের বেতন দিয়ে তোরে দিল মোটর সাইকেল কিনা। ওরে ফুডারে, তুই সেই মোটর সাইকেল লইয়া চালাই কে? বাবা, কুত্তাও এরম কুদে না, কুত্তাও তো আস্তে আস্তে কুদে, ও কুদে কি বাবা, মরে ওটে রাখের নিচে যাইয়া। কথা কর না কেন? তো আমার গাড়িরে লাগাই দিছে এরম এক বাদাই মেরবো। আসার সময় রামের কান্দাতে দাগ পড়ছে, তো আমার ড্রাইভার যে গেছে, কিরে ভাই তুই দেখতেছিস ওই যে আমানুল্লাহ আমানের বাড়ির কাছে সিপ আছে, ব্রিজটা আছে না, আমানুল্লাহর বাড়ির সামনে খালটায়, ওই সিপার মধ্যে 2 পাশে 2 ওই আরো আইন ঢুকাইছে, মাঝখানে আমার গাড়ি, ব্রিজ এলো ওই ডুব। তো আমার ড্রাইভার খালি কইছে যে ভাই তুই দেখকে ঢুকাইলি না? দেখা দেখি টাইম নাই। হের দাড়ি মোছড়ে নাই, এখন মনে চাপ দিলে হিগুন পরে হিগুন। হেই পোলায় কয় দেখা দেখি টাইম নেই, এইভাবেই চলতে হবে। নাউজুবিল্লাহ বলি না ভাই? কলিজার টুকরা বাজানরা, আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিশর। ও আমার পোলার বয়সেও না, সে আমারে দেখে কয় দেখা দেখি টাইম নেই। কথাটা কেন করলাম জানোস? তোকে পাও দূরে ধরে যাই, তোর আমার ছেলের মতো, ছোট ভাইয়ের মতো, কলিজার টুকরা বন্ধুর মতো। আমি তোকে কেন বলে যাই জানোস? কোনোদিন কোনো মুরব্বীর সাথে, এই যে আমার দাড়ি ফাঁকা বাজানরা রাস্তায় দাঁড়ায় থাকবে, তুই তাদের সাথে বেয়াদবি করিস না। এই যে আলেম ওলামা এদের সাথে বেয়াদবি করিস না। হতে পারে তুই আজকে আমারে বলে ফেললি দেখা দেখি টাইম নেই, এইভাবে চলতে। আজ হোক কাল হোক 1 সপ্তাহ যাবে না, বিচার হয়ে যাবে, তুই দেখতে পারবি। কথা ঠিক না বেটি? কেন বলছি ওই ছেলেটাকে দিয়ে তোকে বুঝাইতেছি, কেন কলিজার টুকরা ভাতিজারা, এই জন্য বুঝাইতেছি যেন তুই ভালো হয়ে যা। তুই আমার দোয়া নে, তুই আমার দোয়া নে, মুরব্বীদের দোয়া নে, কবরে ভালো থাকবি, দুনিয়াও ভালো থাকবি। কথা ঠিক না বেটি? যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে 100% এই জীবনে তাদের জিন্দেগিটা ধ্বংস হয়ে যায়। জীবনে বহুত দেখছি, কারণ মুরব্বীদের সাথে, নবীদের সাথে,
ওলিদের সাথে, সাহাবীদের সাথে, আলেমদের সাথে যারাই বেয়াদবি করছে ওদের মরণে কুত্তা বিলের মতো হয়েছে। পয়রা ময়রা রয়েছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল নিয়ে ব্রিজের নিচে, 1 সপ্তাহ পরে পচা লাশ বাইর করছে। কথা কন না কেন? ওই আরিয়ার কার বিলে তোর কুত্তার মতো কোবাইয়া মাইরা থুয়া দিছে, তোর লাশ পাইতে 20 দিন পরে। কারণ হয়তো তোর জিন্দিগিতে কারো বরদোয়া তোর কপালে আছে, অথবা তোর মার বরদোয়া না, তোর বাপের বরদোয়া না, কোনো মুরব্বীর বরদোয়া। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করুক, জোরে কানা আমিন। এখনো যারা আমার মাইকের আওয়াজ শুনতেছ তোকে পাও দূরে ধরে বলছি, দোকানদার দোকানটা বন্ধ করে দাও। রাত এখন প্রায় 9:30 বাজে, এখন দোকানটা বন্ধ করে দাও। আমার কলিজার টুকরা কমলমতি যুবকদেরকে ওয়াজ শোনার মতো সুযোগ করে দাও। যুব সমাজ যদি ভালো হয়ে যায় এই সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। যুবকরা যদি পারে সরকারের পরিবর্তন করতে, কেন সমাজ পরিবর্তন করতে পারবে না? যুবকরা যদি মদ গাঁজা হিরোইন খাওয়া বাদ দিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আমার বিশ্বাস সভাপতি সাহেবকে, আমার ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, এই সমাজটাই সুন্দর হয়ে যাবে। এই সমাজে জেনা ব্যভিচার চুরি ডাকাতি থাকবে না। যারাই জুলুম করতে চাবে, বিগত সরকারের আমলে ভ্যানে তরকারি বেচছে, বেটা ভ্যানে 300টা লাভ হয়েছে, হেতে 150টা চান্দা দেওয়া লাগছে। সত্য না মিথ্যা? এই জুলুম ছিল নমরুদের কাছে, কথা কন না কেন? এই জুলুম ছিল ফিরাউনের কাছে। এখন এইটা যদি আমাকে দেশের সরকার, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর জামাত হোক, আর আমাকে হুজুর গোদল হোক, যেই করবো গরিবের উপরে জুলুম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জুলুমের বিচার এই জমিন থেকে আল্লাহ না দেখাইয়া তারে দুনিয়ার থেকে নিবে না। কথা ঠিক না? হুজুররা যখন জেলখানায় ছিল, এই আইনমন্ত্রী কি কইতে জানেন? ওরে আল্লাহ, সেগায় সেগায় মাইকের সামনে, সংসদের সামনে কি সুন্দর পুতির পাঠ পড়তো। আল্লাহ মনে রাখবেন বাবা, ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আপনি যা করবেন ওইটা পাওয়ার জন্য অপেক্ষা করেন। এই যে এখানে অনেক চাচা আছে, তার মায়ের আপনি বাদ দেন নাই, এখন যদি মসজিদে যা, আল্লাহ আমার বলা মারে, আমার প্যারাসিটামল কেনার পয়সাও দেয় না, আমার বলে বাড়ি করে গাড়ি করে, আমি বাপরে একটা লুঙ্গিও কিনে দেয় না, দিব করতে বুড়া তুমিও দাও নাই। কথা কন না কেন? চাচায় মাথা ঝুলাইতেছে, আখড়ের জায়গায় খুব পড়ছে। আমি আমার মা বোনদেরকে বলবো, তুমি যদি শাশুড়িকে ভালোবাসা দাও, তুমিও বউর মার কাছ থেকে ভালোবাসা পাইবা। তুমি তোমার শাশুড়ির ছায়া ব্লাউজ দিয়ে দিবা, তোমার বৌমা তোমার গাও টিপা দিব, এমনকি তোমার সবকিছু দিয়ে দিব। কথা বল না কে? আর তুমি তোমার শাশুড়ির ঘরটাও মুছা দিবা না, তুমিও জুতার বাড়ি খাওয়ার লেগে অপেক্ষা করো। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মনটা খারাপ, এক চাচারে দিয়ে আমি মুখটা খোলাই দিই পারলাম না, কি রাগ যে করছে আমার উপরে। বাজান লোক কম হয়েছে, আমার অসুবিধা নেই। আমি জানি নবাবগঞ্জ এলাকায় লোকজন কম, বেটারা বিদেশ থাকে, বিডিগো থুয়ে গেছে, কেউ আবার থুয়ে গেছে স্বাস্থ্য বাড়ির কাছে, কি আবার থুয়ে গেছে মামাতো বাড়ির কাছে। তুই আমার বউরে লইয়া মোটরসাইকেল উঠাইয়া মইনটন ঘাটে যাইস, আর 15 কিনে ভাবি ভাই তো নাই, সঙ্গে ঘুরেই লই আই উচিং ফাঁকা চিং চিং। কথা কন না কেন? জোরে কন। এইটা আবার অনেক বুড়া বুড়ি দেহে, পোলা বিদেশ থাকে, পোলার বউটা আর একজনের মোটরসাইকেলে চলে, বুড়ায় কইতে পারে না কি লেগে জানেন? 100% ওই বুড়ার ভাত বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, যদিও কথাগুলো আপনার অন্য নজরে দেখতেছেন, কথাগুলো বাস্তব। কথা কন না কেন? এ প্রবাসী, তোমার কষ্টের টাকা তোমার বউ কোথায় খরচ করে একটু তদন্ত করো। এ যুবক, তোর বাপের কষ্টের ঘাম যেন পয়সা কোথায় খরচ করে তদন্ত করিস। যদি কোন ছেলে, আমি বলবো যার বাবা প্রবাস থাকে, এ যেন অতি তাড়াতাড়ি ছেলেটা বালে গইলে ওর প্রবাসে নিয়ে যায়, তাহলে বুঝবে যে ওর বাবা ওর এই পর্যন্ত আনতে কত কষ্ট করছে। প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না ভাই। কারণ আমি এই বছর, এই যে গত মাসে 27 তারিখ উমরার থেকে আসছে, বিশ্বাস করেন
7 মাস আগে গেছে সৌদি, যেই ব্যাগটা গাড়ি করে নিয়ে গেছে হুজুর, ওই ব্যাগটা মাথায় দিয়া হেরেমের মধ্যে ঘুমায়, হেরেমের ভিতরে যে মাগনা খাওন ওইগুলা খায়। কোনো কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই। এদিক দিয়ে বাড়িতে প্রেশার দেয়, ঋণ করে গেছে বিদেশ 6, 7, 9 লাখ 10 লাখ টাকা দিয়া। বাড়ির প্রেশার, বউ প্রেশার, মার প্রেশার, বোনের প্রেশার, ভাইয়ের প্রেশার। ওই প্রেশারে ছেলেটা মোবাইল বন্ধ করে দিয়ে শুয়ে থাকে। আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, আল্লাহ এদেরকে তুমি সুস্থ রাখো, আল্লাহ এদের ছেলে মেয়েকে তুমি নেককার বানায় দাও, আল্লাহ এদের ঘাম ঝরানো পয়সা যেই ছেলে মেয়েরা খারাপ অবস্থা খরচ করে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। জোরে কানা আমিন। তাহলে আমার সাথে উত্তর দেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দিকে আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আলোচনা আল্লাহ আমাকে যে যত সময় করাবে আগে যেন আমি আমল করতে পারি, এরপরে যেন আপনারা পারেন ইনশাআল্লাহ, আমরা সবাই যেন আমল করতে পারি। জোরে কানা আমিন। মাহফিলটা একটু ভরতেছি আর কি, এদিক সেদিক বলে ভরতেছি, যেন ওই মগাগুলার দোকানেতে চানাচুর খাওয়া তুই আহে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে বাবা তোরা 3 জন এক জায়গায় বসেছিস না, কথা কব না শোনা পাখি। এই মোবাইল তোর আব্বা কিনে দিছে না? মোবাইল পকেটে ঢুকা, পকেটে ঢুকা। আর বাপ বিদেশ থাকে না? হ্যাঁ ঠিকই আছে, এই জন্য এরম হইছস। আলহামদুলিল্লাহ বলেন, একসাথে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে। শুধু একটা কথার উত্তর দিবেন, দুনিয়া আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? দুনিয়ায় যারাই বাহাদুরি করছে, এই বেটাই এই তুই ওঠে, তুই এখানে, তুই এখানে, এই বাবা তুই এখানে। এদেরকে রাগ করা যাবে না, ছোট্ট। এই তুই আবার হাসুস কা? ওরে পরিবর্তন করাইছে, সিট পরিবর্তন করাইছে। ও আওয়ামী লীগ ছিল, বিএনপিতে আনছি। সামনে সামনে আরো এদিকে সিফার মধ্যে আছি। আলহামদুলিল্লাহ বলেন। বাবা ওরে যদি উঠাই দিতাম না, ওই ওই পর্দারে পেরে যে আমার মারে তুলে বকা দিত, ঠিক না? এদেরকে উঠানো যাবে না, এদের সাথে বেয়াদবি করা যাবে না, এদেরকে আমি চিহ্ন করব, ওরা আমার সম্মান করবে। আর যেই বয়সে আজকে এই রাত 10টা পর্যন্ত ওয়াজ শুনতেছে, এই বয়সে আমি লুঙ্গিও পরি নাই, এটা বাস্তব কথা। আমি গোপালগঞ্জের পোলা আর আপনি নবাবগঞ্জের পোলা, কেডা কি হচ্ছেন আমরা জানি না, কথা কন না কেন? এই যেই বয়সে ছেলেরা ওয়াজের মাঠে বসছে, এই বয়সে আমি ইলিয়াস রহমান যদি জীবন ওয়াজে যাই নাই। অতএব এদের জন্য দোয়া করার দরকার আছে। আল্লাহ যেন এদেরকে আব্দুল কাদের জিলানীর মতো বানায় দেয়। আপনারা বেশি বেশি বাচ্চাদের জন্য দোয়া করে যাবেন। আমরা তো চলেই যাব, তাই না? এরাই দেশের ভবিষ্যৎ, এরাই দেশের আছে, এরাই এই দেশের ভবিষ্যৎ। এরাই পারবে জালেমের বিরুদ্ধে জিহাদ করতে, এরাই পারবে কোরআনের পক্ষে কথা বলতে, এরাই পারবে আলেমদের পক্ষে কথা বলতে। যারা সংসদে যারাইয়া নায়িকা গায়িকা একটা নটটুকি মুমতাজের মতো একটা বদমাশ যদি আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে, এই যুবকরাই পারবে ওরে সোজা করতে। দেখেন নাই 15 বছর, ওরে বাবা, যেই সেরি নটটুকি ক্লাস 2 পাস 2, ও 3 বার এমপি, কথা কর না কে? সে আবার স্টেজে বইয়া বলতো, প্রধানমন্ত্রী বললাম আমি আরাক খান গান গাইতাম। কি ওয়াজ উনি করতো, আরাক খান গান গাইতো। আমার রক্ত পানি করা রেমিডিস দিয়া, আমার প্রবাসীদের রেমিডিস দিয়া, কারেন্ট বিল দিয়া সংসদ চলতো। ওরা শেখ হাসিনার বাপের ক্ষেত বেচা টাকা না, খালেদা জিয়ার স্বামীর ক্ষেত বেচার টাকায় বিদ্যুৎ চলতো না। বিদ্যুৎ চলতো এই অটো রিক্সা চালানেওয়ালা, এই দিন মজুরি খাটনেওয়ালা, ধান রোপণ করনেওয়ালা, আমার মতো এরকম গরিব একজন ইমামের টাকার বেতনে বাজার করতো। ওই রেমিটেন্স দিয়া প্রবাসীদের রক্ত পানি করা পয়সা দিয়ে সংসদ চলে। আল্লাহ যা করে ভালো লেগে করে। এখন আর গান শোনা যাবে না, দোয়া করেন এখন যেন কোরআন তেলাওয়াত শোনা যায়। দোয়াও করবেন না, হুজুরকে ভোটও দেবেন না, ওটা আমি জানি। এক চাচায় কালকে বাসের মধ্যে বই কইতেছে, হুজুররা গা বাইছে। হ্যাঁ এইভাবেই কইতেছে, হুজুররা ফুড়ি মাছের মতো গা বাইছে।
শেখ হাসিনা যদি না পালাইতো, হুজুর আবার মাঠে এরকম রাজনীতির কথা কইতে পারতো। সরমনার হুজুর একটা, বাবা সারা জীবন যে করে বয়ান করে, এখন শুনি সে এমপি হওয়ার স্বপ্ন দেয়। আরে বউ আরে বুঝলি না, আমার নবী ছিল প্রধানমন্ত্রী। কথা আসতে বললে লুলো মরবা। আমার নবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট। সত্য না মিথ্যা? ইউসুফ আলাইহিস সালাম 1-2 বছর না, 41 বছর মিশরের প্রেসিডেন্ট। জোরে 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 জোরে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম 73 বছর পুরা দক্ষিণ কোরিয়া, এরপরে আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, পুরা মধ্যপ্রাচ্যের কানান মিলে একটা শহর ছিল। 53 বছর। আর একটা বয়স আসছে 73 বছর প্রেসিডেন্ট ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম একাধারে 29 বছর প্রেসিডেন্ট ছিলেন। আর আমরা হুজুরের রাজনীতির কথা কইলে কয় হেরা খালি মিলাদ পড়বে আর খাবে আর ইমামতি করবে, এখন রাজনীতির কি দরকার? এই হুজুরে খেদা, তুই না তোর মসজিদে খেদাইলি, আল্লাহর জমিনতে তোর খেদাইতে পারবি না। পরে চান্দুর পছন্দ তোরে যখন বাটাম দেবে তখন তুই কোন জায়গা যাবি? কথা কন না কেন? জোরে কন। আলেমদের মুখ যারা চাইপা রাখতে চায়, আল্লাহ ওর কণ্ঠটা তুমি চাইপা রাখবা। আল্লাহ ওরে হেতাই না মুরগি বানায় হেলাবা। বলেন তো আল্লাহু আকবার। এমনও দেখা গেছে আলেম ওলামা স্টেজে বসে কথা বলতে গেছে, মাইক্রোফোন টাইনে নিয়ে মারে তুলে বকা দিছে বক্তারে। দেহস নাই যুবক, দেহস নাই? কথা কস্তা গায়ে হেতানে মুরগিগুলা কথা কস্তা গায়ে। শুধু একটা কথা বলতে হবে, আলেমদের জবান যারা বন্ধ করতে চায় এদের জবান যেন আল্লাহ বন্ধ করে দেয়। যারা মাইক্রোফোন কাইরা নিছিল আজকে কোথায়? আজকে পাট খাতে ধান খাতে পালাই পালাই চোরের মতো বেড়াইতেছ। বুঝালো ওইখানে বইয়া তসবিহ টিপু আর কও আল্লাহ ভুল করছি। হুজুর গো ফাঁক পাইলে যে পাও ধরে মাফসামু, হুজুর গো মুজা দুটো ধুয়ে দিমু, আল্লাহ হুজুর একটা মেসাদ বানাই দিমু, আল্লাহ হুজুরে 5টা একটা তসবিহ কিনে দিমু। অন্তত আমারে কয় আল্লাহ ওরে মারো মারি হেলো, আল্লাহ ওরে মারি ফেলাও। আল্লাহ এই আবার কোন দিকে গেল রে ভাই? দাড়ি চাষে তো আল্লাহর ওলি, তা দাড়ি ভালো লোকে চাষেনি, আল্লাহর ওলিতে চাষে। নাউজুবিল্লাহ বললেন না? আমার নবী বলে মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যে দাড়িতে খুল লাগাইছে আমার কলিজায় খুল লাগায়। ওরে বাবা, সে আবার কি পড়র করতো। ওরে বাবা, সে তো নবাবগঞ্জের এমপি নাকি? নাম কি ওনার? দরবেশ। আল্লাহ শুকুর, সে দাড়ি চাইছে একটা ভালো খেতাব পাইছে, দরবেশ। কি কপাল তার রে, 4 আঙ্গুলের জায়গায় 8 আঙ্গুল হয়ে গেছে। সে দাড়ি চাইছে দরবেশ হয়ে গেছে। মানুষ দাড়ি রাইখাই যে হুজুররা 12-13 বছর 18 বছর মাদ্রাসা মসজিদে পাইয়া দরবেশ খেতাব পায় না, আর হেউ ছাপ্পা দিয়া হে দরবেশ খেতাব পাইছে। কি কপাল পুরছে রে। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তাহলে বলেন এই জমিন কার? হাত দুটো উঠে বলেন কার? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? এই জমিন কার? আপনি কার? আমি কার? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, এই দিন ইসলাম কায়েম হবে। দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে জ্বালো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এইভাবে তাকবীর দেওয়া যাবে না দাদা ভাই? বস বাবা, এখন মোটামুটি মাহফিলটা ভরছে, এখন ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। যারা দোকান ছাইরা আইয়া পড়ছে এই যুবকদেরকে তুমি আনোয়ার শাহ কাশ্মীরি বানাই দিও। আল্লাহ এই যুবকদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিও। আল্লাহ এদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ এখনো যারা দোকানে দাঁড়ায় আছে ওদেরকে ভিতরে ঢোকার তৌফিক দান করো। বাবা আমি কি ডেলি আপনাকে মাহফিলে আসবো? অনেক বছর ধরে ঘুরতেছে আমার পিছনে, আমার চ্যানেল পায় না। হালাকি আমার বাড়ি বেশি দূর নেই, এই যে তুলসীখালী ব্রিজটা পার হইলেই কেরানীগঞ্জ, এই পার নবাবগঞ্জ, ওই পার হলো কেরানীগঞ্জ। হালাকি আপনারা বাড়ির পাশে বইও আমার পান না, রংপুর এলাকা পায় আপনারা পান না। একটা ছেলে আল্লাহ পাবি
দোয়া করতে তসবি টেপটা টাকা দিস, টাকা না দিলে করতে পারবি আমার আল্লাহ। তবে তোরা টাকা দিছিস বিদেই তোমার ভাই আনতে পারছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই ওয়াজের বিরোধিতা আপনারা করবেন না, কেন জানেন? বছরে অন্তত আমাদের মতো আলেমুলামা যদি আসে, আর কিছু না হোক আপনাদের লেগে একটু দোয়া করলে, আর কিছু না হোক কবরওয়ালাদের তো আল্লাহ শান্তি দিবে, ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। তাহলে এবার আর কথা বলা যাবে না, আমার সাথে সাথে বলবেন সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? লাইলি মজনুর ইতিহাস শুনছেন না? আল্লাহ একটু বলে দিয়ে যায় যুবক, একটু বলে দিয়ে যায়। লাইলির মতো যদি মজনু যদি যেভাবে লাইলিকে ভালোবাসছে, ওইভাবে যদি কোনো একটা দিন কোন যুবক আমার মওলারে ভালোবাসতো, ওই ছেলেটা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাইত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতের পরে আমল হয়ে যেত। লাইলি ছিল একজন অনেক বড় ধনীর মেয়ে, তায়েফে ছিল তার বাবার বাড়ি। তায়েফ নয়, শুধু পুরা মক্কা এবং লিবিয়া, মিশর, এই দেশগুলা শাসন করত এবং ব্যবসা করত এই লাইলির বাবা। এই বেটাই বেশি ডিস্টার্ব করবি সব করে উড়াই দেব। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খারাপ লাগতেছে বাবা? আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। আলোচনা যত সময় চলবে যাবেন না তো? সবাই থাকবেন তো? বলেন তো আমিন। আল্লাহ সবাই সে পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কথা যদি মাঝখানে ডিস্টার্ব হয়, কথা কিন্তু ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাকানি দিকে কোন দিক কথা বলবো না বাজান। লাইলির বাবা অনেক বড় বড় লোক ছিলেন। ঠিক মজনুর বাবা ওই বাড়িতে ইতিহাস বলেন ম্যানেজারের চাকরি করত। ম্যানেজার বুঝেন না? ম্যানেজারের ছেলে, কিন্তু ছেলেটা ছিল পূর্ণিমার চাঁদের মতো। আর লাইলি ছিল, লাইল মানে রাত, আমাবস্যার রাতের মতো কালা, ওই কোডের মতো কালা। কিন্তু লাইলি কালো হইলে কি হয়, চেহারার মধ্যে একটা নূর আছিল। বাজান পিরিতে চেনে না কুল জাত মান, ঠিক না বেটি? কয়েকদিন আগে ফেসবুকে একজন আমাকে একটা জিনিস দেখাইলেন, যদিও এটা তাদের জায়েজ হয় নাই। একটা বড় লোকের শিল্পপতির মেয়েকে একটা দারোয়ানের ছেলে ভাগাই নিয়ে বিয়ে করছে। ছেলেটারে 2.5 বছর জেল খাটাইছে। মেয়েটার প্রেম এত কঠিন ছিল, ছেলেটাকে যে কোনো ভাবে হোক নির্দোষ প্রমাণিত করে, মেয়েটার তখন 18 বছর পুরা হয় নাই। 18 বছর পুরা হওয়ার পরে জজ সাহেব বলেছেন এখন মেয়ের এখতিয়ার, সে যদি চায় তাকে ধর্ষণ মামলায় আজীবন জেল কাটাইতে পারে, অথবা সে ছেলেটাকে ছাড়াই নিয়ে সে নিজের ইচ্ছা বিয়ে করতে পারে। মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার আব্বার পক্ষে যাবা না তোমার এই স্বামীর পক্ষে যাবা, কারণ তোমাদের বিয়ে তো হয়েছে যখন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমার বাবা চিরদিন আমার সাথে থাকবে না, আমার মাও থাকবে না, মেয়েদের জীবন আল্লাহ গঠন করছে পরের বাড়িতে, আমি ছেলের সাথে যাব। বাজান রে, আপনারা সবাই দেখছেন, যুবক ভাইরাও দেখছো, ছেলেটার কাছে যখন চলে গেল, মেয়েটা তার নিজের গহেনা বেইছে ছেলেটারে চাকরি দিল। এই যে কয়েকদিন আগে তারা সাক্ষাৎকারে আসছে, আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে দিছে। ছেলে একটা ইংলিশ মিডিয়ামে কলেজে চাকরি করে, মেয়েটাও চাকরি করে। সাক্ষাৎকারে তারা দুইজন বলতেছে ও আমার এমন একটা দুঃখের দিনের সাথী, ওই ইচ্ছা করলে আমার ধর্ষণ মামলা দিয়ে আজীবন জেল খাটাইতে পারত, আমি ওর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানাইও দেই, আমার স্ত্রীর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
বাজানরা মেয়েটা এই কথাটা শুনিয়া কান্দে, দুই নয়নের পানি দিয়া স্বামীরে সান্ত্বনা দিয়ে বলে, আমিও সবচাইতে বেশি শক্তি পেয়েছি তোমার ভালোবাসায়। আল্লাহ আমাদের সুখের ব্যবস্থা করছে। সারা দুনিয়ার মানুষকে জানাই, আল্লাহর রহমত যদি কারো পরে থাকে, সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমার বাবা চেয়েছিল আমার স্বামীরে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইতে, আল্লাহ তার কপালে লেখে নাই বিদায় মিথ্যা মামলায় যায় না। এ বাজান ঠিক লাইলির বাবা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে একজন। হালাকে লাইলি আমাবস্যার রাতের চাইতে অন্ধকার। ইসলামী উপন্যাস খুলে দেখবেন, সৌদি আরবের লেখা উপন্যাস। এটা কিন্তু এই দেশের ঘটনা, সৌদি আরবের ঘটনা। এই বাঁচবো না, বাইরে শোনা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। ঠিক লাইলির সাথে মজনুর একটা ভাব হয়ে গেল। লাইলিও দেখলো গরিব হয়েছে, তার দিকে হয়েছে, আমার বাপের তো ধনী আছে, আমি যদি বিয়ে করি আমার স্বামীও তো ধনী হয়ে যাবে। এই নিয়ত করে ছেলেটা তো ভালো, সচ্চরিত্র, আমারে ভালোবাসবে, প্রেম হয়ে গেল তাদের মধ্যে। এমন প্রেম হইল, আল্লাহু আকবার, আল্লাহ তাই বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচাইতে মুমিন আমি আল্লাহর সাথে বড় প্রেমিক হিসেবে কাজ করে, সবচাইতে বেশি প্রেম করে মুমিন আমি আল্লাহর সাথে। কলিজার টুকরা যুবক ভাইরা, লাইলি মজনুর প্রেম কাহিনী কিন্তু কাল্পনিক। ইতিহাস প্রমাণ করে কাল্পনিক ভাবে তোমাদের আল্লাহর সাথে মিলাই দিয়ে যাই আজকে। মারহাবা বলতে পারলেন না? ঠিক লাইলির সাথে যখন লাইলির বাবা জানা হয়ে গেল যে ও আমার মেয়েরে ডিস্টার্ব করে, মজনুরে এক দুই দিন না, বহুতবার মেরেছে, বহুতবার মেরেছে, বহুতবার মেরেছে। মারতে মারতে রক্তাক্ত করেছে, গালের মধ্যে প্যারাক ঢুকাইছে, হাত পায়ে প্যারাক ঢুকাইছে, হাত পাও গুলা গিলাসের কাঁচ দিয়ে চাকু দিয়ে ফাড়ছে যেন ভুলে যায়। মজনু লাস্টে একটা কথা কি বলেছে, বাদশা সাহেব, ও এই দেশের বাদশা, সৌদি আরবের বাদশা, আপনারা আমার হাত কাটবেন, পা কাটবেন, কিন্তু আমার কলিজার ভিতর থেকে আমার লাইলিরে সরাইতে পারবেন না। বাজানরে লাইলি বললেন, বাবা গো, আর একটা বার যদি মজনুরে তুমি এইভাবে জেলখানায় রাখো, আগামীকালকে সকালে যদি মজনুকে ছেড়ে না দাও, তোমার মেয়ের মরা মুখ দেখবে। লাইলি এমন ভাবে প্রেসার করলেন বাবা। মজনুর লাইলির বাবা মনে মনে ভাবলেন, যদি আমার মেয়েই মারা যায়, এই ছেলেরে কষ্ট দিয়ার লাভটা কি? ঠিক আছে, একটা শর্তে, লাইলির কাছ থেকে তুই আজীবনের জন্য সরে যাবি, তোরে ছেড়ে দিলাম। ওবাজান ছেড়ে দেয়া হইল মজনুকে। মজনুকে নির্বাসনে দেয়া হইল ইরাকের সেই রাজধানী ছাড়িয়া, বাবিলান শহর ছাড়িয়া, আরব সাগরের পারে, বাজান সাগরের পারে যাইয়া বালির উপরে মজনু এইভাবে লিখত, লাইলি তুমি কি আমি না খান্দা মজনুর ভালোবাসা বুঝছো? লাইলিও ঘরের ওয়ালে ওয়ালে লিখতো, মজনু তোমার ভালোবাসা রব জানলেই হবে। হঠাৎ করে লাইলি চিন্তা করলো, মজনু কি বেঁচে আছে না মরে গেছে? লাইলি তো চার দেয়ালের মাঝখানে একটা পিরিচ দিয়া গোশত তরকারি পাকাইয়া মজনুর জন্য পাঠাইছে কাজের বুয়ার কাছে। এখন দিলটা নরম করবেন, পাকায় দিছে, মজনুর কাছে দিও। তো যেই মহিলার কাছে দিছে, এই মহিলা আবার সুযোগের সন্ধান ব্যবহার করে হে তার নিজের মহব্বতে লোকরে খাওয়াই দিছে। লাইলি এত কিছু দেয়, এর প্রতি উত্তরে মজনু আর কিছু দেয় না। 6 মাস হয়ে গেল, কোনো কিছু দেয় না। লাইলির সন্দেহ লাগলো, কিরে আমি এত গোশ দেই, রুটি দেই, খাবার দেই, এত কিছু দেই, ফল ফলাদি দেই, আমারে কি মজনু একটা ঢিলেও দেয় না? আসলে কি এর মাঝখানে কোনো ধোঁকাবাজ আছে কিনা? আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন। লাইলি পরীক্ষা করার জন্য একটা চাকু, আজকে ফলের পরিবর্তে একটা চাকু আর একটা পিরিচ ধরাই দিছে। তার কাছে বলে,
তুই আজকে মজনুরে যে বলবি, কি বলবি? যে বলবি লাইলি আপনার এতদিন খাওয়াইলো পড়াইলো, আপনার লাইলির কিছু দেন নাই, আপনার শরীরের কিছু গোশত লাইলি চাইছে। এখন তো নকল মজনু যেটা একদিন মোসে মাসে খাইছে, ও তো চিন্তা করে আমার তো গোশত তো দেয়া দূরের কথা, এ তো আমি কিছু দিতাম না, তো এইটা কাজে লাগাই দিই মজদুরি দিয়া। আল্লাহু আকবার বলেন। দেখেন কবিতা কত সুন্দর কথা বলে, জন বলছে এইটা মজদুরিতে কাজে লাগে, গোশত খাওয়ার দিক দিয়ে মজনু আর ভাও খাওয়ার দিক দিয়ে আমি। মজনু তোর অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত, কি ব্যাপার? তুই জানোস, তুই তো জানোস আমি লাইলির বাড়ি কাজ করি। কয় হ্যাঁ। তুই কি পারবি লাইলির একটা জিনিস দিতে? কয় কি? এই চাকুটা কিন্তু লাইলির। আল্লাহু আকবার বলেন। মজদুর চাকুটা ধরে চুমা দিছে, এটা আমার লাইলির। এই চাকু দিয়ে আমার লাইলি ছুরি দিয়ে ফল কাটছে। আরে বেটা চাকুতে পরে চুমা দে, লাইলি আগে কি কইছে শুনবি না? বলেন কি বলছে? এখন দিলটা নরম করবে যুবক ভাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার লাইলি কি বলছে ভাই? তোর লাইলি বলছে তোর শরীরের কোন একটা জায়গার থেকে একটু গোশত কাইটা দিতে। এইবার মজনু বলে আমার লাইলি কি আমার কলিজা ছিঁড়ে দিতে বলছে? আমার লাইলি কোন জায়গার গোশত খাবে গো? इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। বাজান যার অন্তরে আমার মাওলার প্রেম নাই, ওই অন্তর অন্তর না, ওটা পচা কাদার মাটি। ওই লোকটারে বলতেছে আমার লাইলি কোন জায়গার গোশত খাইতে চাইছে। এবার আব্দুল্লাহ বলে এটা তো আমি জিগাই নাই, কোন জায়গার গোশত খাইতে চাইছে মজনু আগামী কালকে তোমার কাছে এসে জিজ্ঞাসা করে এসে বলবো কোন জায়গার গোশত লাইলি চাইছে। যুবক আমি তোর পাও দুটা বলে দিয়া যাই রে, এই দুনিয়ায় সব চাইতে আল্লাহ আল্লাহ রসুলের পরে বেশি ভালোবাসে মার বাবা। ঠিক না বে ঠিক? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দে। এই যে কয়েকদিন 2 সপ্তাহকে জুরানে রাখ মা, আল্লাহু আকবার বলো। 12 বছর পরে আল্লাহ তার একটা সন্তান দিছে বাবা, কিন্তু সন্তানটা এমন পজিশনে মায়ের টিউবের দ্বারা হয়েছে, যদি সন্তান কাটতে যায় সিজার করতে গেলে মা বাঁচবে? অথবা সন্তান বাঁচাইতে গেলে মা মারা যাবে। কারণ মায়ের আসল নারীটার ভিতর দিয়ে মেয়ে ছেলেটা জন্ম নিছে। মায়ের কাছে যখন কাগজ আসছে, প্রথম স্বামীর কাছে যখন আসছে, এই যুবক এবারে বহে নেব, বহে নেব, এ তোর মোতায় ধরছে, তার মানে কে তোর বাপের মতো লোক বয়ে রয়েছে মগা বাটপার বলাবান। ফেসবুকের পাটে কিচ্ছু নাই। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। আমার বাপের বয়সী লোক বয়ে রয়েছে, সভাপতি অসুস্থ মানুষ, আল্লাহ তার সুস্থ বানায় দেয়, জোর করে আমিন। আরে এত ভালোবাসা দিছে লোকটা। এই যে যারা দাওয়াত দিতে গেছিল কয়জনে, এই ছেলেগুলোর প্রতি আমি এত ভালোবাসা, আমি আজকে এই মাহফিলে আসতাম না। এরা হয়তো ডরে আমার ফোন দেয় না, মনে করছে দাওয়াত তো দিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, হুজুর তেমনি আইব। আমাকে অনেকে মনে করে মাগডা হুজুর। না, আমাদের ওয়াজের সমস্ত টাকাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় খরচ হয়। আপনি জানেন না, যারা দাওয়াত দিতে গেছিল তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের দোয়ায় 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই, চাই নাই যে আপনি আমার দেন। হ্যাঁ, আমি কোনো বড় লোকের কাছ থেকে চাইয়া টাকা নেই নাই, আপনার মতো গরিবের টাকা দিয়ে আমি মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন আপনাদের টাকাগুলো কবুল করে নেয়। আপনার যে ওয়াজের হাদিয়াটা দিয়েছেন, এটা আগামী কালকে পরশুই চলে যাবে আমার মসজিদের টাইলসের কাজে।
সব বক্তার এক পালা মাপবেন, আলহামদুলিল্লাহ বলেন তো। কষ্ট হইতেছে? মাইক তুমি এমন সেটিং করলা, আমার পছন্দ হইতেছে না মাইকটা তোমার। কি আওয়াজ মেয়ে, তুমি স্পিকার দিয়ে মাইক চালাইতে চাইতেছো। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। আমার গলা মলা ব্যথা হয়ে গেছে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? বাজান খারাপ লাগতেছে? যুবক উঠিস না, তোরে যেন আল্লাহ ওলি বানাই দে, জোর করে আমিন। তোরে যেন 1.5 ঘন্টা চাইপে রাখার এবিলিটি আল্লাহ দান করে। এই দোয়া আগে করলাম অল্লাইগা। হাসিস না বেটা, হাসিস না। বর্তমান পোলাপান 3 মাস পরে কয় বউ নাই। থাকবো করতে হচ্ছে, সারা রাত কুতকুত খেলে খেতার মধ্যে ফেসবুকে, তো থাকবো কি? কথা কান না কেন? মা বাপ বিল্ডিং বানাই দিয়েছে, পোলার 1 রুম দিয়ে দিছে। পোলা ঘরের মধ্যে বইয়া সারা রাত সিঙ্কিং পাকা সি সি সি, তো থাকবো কি ছাতা? কথা কান না কেন? আর এই যে আমার চাচা এখনো পর্যন্ত চাষিরে জনমের পিডান পিডায়। চাষি আর একবারই যে পালায়, তারপর হয়নি যে পিডায় চাষিরে, এরপরও চাষিটা যায় না। কি সত্য না মিথ্যা? এখনো তো বুড়ি খেতার মধ্যে জোরে জোরে কেন্ন মারেন, তাও তো যায় না আমার বা। কেন যায় না? শাশুড়ে ভালোবাসাও দিয়েছেন, শাসনও করছেন। আর এখন গুলা বোর হক আদায় করতে পার না, ও থাকবো। কেউ তো কয় তুই হিজলা, তোর কি, তোর কথা কি হিজলা? কথা কন না কেন? মনে রাখতে হবে যুবক, যতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবি, ইনশাল্লাহ তোর জীবন যৌবন, তোর ব্রেন ঠিক থাকবে। আল্লাহ দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। মারে বাবারে কষ্ট দিয়ে বিয়ে করবি, এক শরীরে সুন্দর দলা কুমড়া পাইয়া, কাইল্লা সেরি পালারে যাইয়া ফক ফকা হইয়া। কতক্ষণ না কেন? তোর প্রেমে পড়ে বিয়ে করলি, মা বাবারে কষ্ট দিয়া। কসম করে বলে গেলাম, এই বিয়ের ভিসার মেয়াদ 3 মাস। এই বিয়ের ভিসার মেয়াদ 3 মাস। ওই সেরি যখন তোর কাছে আসতে পারে, এইভাবে ভাগ্যা ভুগ্যা বিয়ে বসতে পারে তোর পটাইয়া, তোর পরিবর্তে আর একজনও পটায় যাইতে পারে। আর হচ্ছেও তাই। কি ভাই কথা কোন হইতেছে না? এটা আমি নবাবগঞ্জের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই। কারণ আমার দেশের পোলাপান প্রবাসী কয় ঠিক, খালি আমার দেশে হয়, তোমার দেশে একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহু আকবার। এ কলিজার যুবক আমার, আমার দিকে তাকা, কোন দিকে ঘাটটা ঘুরাইস না। আল্লাহর প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। নবীর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। কোন মানুষের প্রেমে পাগল হইয়া জান্নাতে যেতে পারবি না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এটা আমার কথা না, কোরআনের কথা। একটা আয়াতে তাফসীর করে বিদায় নিব। ভালোবাসা কারে কয়? দেখ, লাইলির ছুরিটা আর প্লেটটা যখন গেছে, আর মজদুর লাইলির কাছে গেছে, ছুরি আর প্লেট রিটার্ন। লাইলি কয় কি ও, আমারে মজদুর একটু গোশত দিল না, এত মাস খাওয়াইলাম। কয় শুনেন, মজদুর গোশত দিত, আপনি তার কইয়া দেন না, হে কি আপনি কি আপনার গোশত খাবেন না তার কলজের গোশত খাবেন? লাইলি বলে, আমার মজদুর যে বলবি তার কলিজাটা আমি চাই। ছুরিটা নিয়ে যখন দৌড় দিছে, লাইলি পিছনের থেকে আবার ডাক দিছে, মজনুরের কলিজা দিতে হবে না, আমার বোঝা শেষ হয়ে গেছে, এতদিন যারে খাওয়াইছি এই লোকটা আসল মজনু ছিল না, আজকে আমার আসল মজনুরে পাইছি। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে কাঁদবেন। আমি কেন বলতেছিলাম লাইলি মজদুর ইতিহাস যদি দুনিয়ায় কাল্পনিক হয় গো বাবা, এই লাজনি মজদুর প্রেমের মতো হলো মা দুঃখিনীর প্রেম। ঠিক না বে ঠিক? আমি যেইটা বলতেছিলাম, ওই সুরানের আমার মা 12 বছর পরে সন্তান দিচ্ছে আল্লাহ, এমন ভাবে টিউবের মধ্যে বাচ্চাটা হয়েছে, টিপটা পুরা জড়াইয়া বাবা, নারীটা এমন ভাবে আছে, সিজার করতে গেল ওই নারীটা কেটে গেলে মা বাঁচবে না। যদিও বাঁচে, সারা জীবন নলের মাধ্যমে তারা খাওয়াইতে হবে। আরে জ্ঞান ফিরতে নাও পারে, ডাক্তার কোন শিওর দেয় না। 12 বছর পরে আবার বাবা সন্তান পাইছে, সন্তানের কথাও বাবা ভুলতে পারে, কিন্তু স্ত্রীর বেচারা ভালোবাসতো। বাস্তব ঘটনায় জুরাইরের ঘটনা বেটা,
যে আমার কাছে বলতেছে দুই নয়নের পানি তার বাবা টপ টপ করে পড়ে আর বলে, জিহাদি ভাই আপনি তো মা নিয়ে ওয়াজ করেন, আপনি এই কথাটা বললে সারা দুনিয়ার মানুষ শুনবে আর আমার মেয়েটার জন্য দোয়া করবে। আমি বললাম, আপনার মেয়েটা কি নাই? এই কথাটা বলতে দেরি আছে, বাবা অঝরে বয়ে বয়ে গুনগুন করে কাঁদতেছে। হুজুর ডাক্তার যখন অপশন দিছে, ছেলে বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে ছেলে বাঁচবে না, যদিও ছেলেটা মারা যায় মা বাঁচা 50-50, মায়ের জ্ঞান কোনোদিন ফিরবে না। আমরা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারি কি? আপনারা বলেন না। হে আমার কলিজার টুকরা ভাইরা রে, কিসের লাইলি মজদুর ভালোবাসা, মায়ের ভালোবাসা কারে কয় দেখ না রে ভাই। মা আরে দুঃখিনী মা, আল্লাহ আমার মতো কোন যুবক ভাইয়ের জানু মা নাই গো। কোন দাড়ি বাঁকা বাজানের জানু মা নাই গো। আমার দাড়ি বাঁকা বাজানদেরকে বলবো, বাবা এই গ্রামের মধ্যে এমন একদিন ছিল নবাবগঞ্জে, আপনার বাবা পরের জমিতে কামলা দিয়ে আপনার মানুষ করছে। হয়তো আপনাদের বাজার থেকে বাবা ভালো একটা লুঙ্গিও কিনা দিতে পারে নাই, সারা বছরে বাবা 4টা কমলাও তোমাকে খাওয়াইতে পারে নাই। আজকে তুমি কেজি কেজি কমলা আপেল কিনো, হালাকে তোমার বাবা এক হালি কমলাও খাওয়াইতে পারে নাই। ঠিক না বাবা? বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, দুনিয়ায় খাওয়াইতে পারেন নাই, বাবা মায়ের জন্য চোখের পানি ফেলাই এই মাহফিলে কাঁদবেন, আমার আল্লাহ খাবারের দায়িত্ব নিছে। সন্তান যখন বাবা মায়ের কথা শুনে কান্দে, 100% ওই সন্তানকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিয়ে নেয়। যুবক ভাই, হো দাড়ি বাঁকা বাজান, আমি আপনার ছেলের বয়সী বাবা, হতে পারে আমি আপনার বড় ভাইয়ের বয়সী, হতে পারে আমি তোমার বাবার বয়সী বাজান। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি একটা মা তার সন্তানরে মানুষ করার জন্য কত কষ্ট করে। আল্লাহ আমি দেখতেছি আমার বাজানদের চোখের পানি। আল্লাহ যাদের চোখের পানি মা বাবার জন্য পড়বে, তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এবার দেখবো কার মায়ের জন্য কার চোখে কতটুকু পানি আসে। ওই বাবা বলতে যে, হুজুর আমার মেয়ের নাম ছিল আসমা, আমার মেয়ের আমরা ডাকতাম সুন্দর ভাষায় লাভলি লাভলি বলে, হুজুর আমার কলিজার লাভলি আমার আসমা। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যখন তার কাছে দলিল দেওয়া হলো, এখানে সাইন দেন, সন্তান চান না আপনি বাইসে থাকতে চান, মা ওই অপশনে সাইন করলো, আমি মরে যাব আমার সন্তানটা বাঁচাই রাখবেন। কারণ আমার বিয়ের বয়স 12 বছর পার হয়ে গেছে। আমার স্বামী প্রতিদিন দোকান থেকে ব্যবসার থেকে এসে বালিশটা খালি পাইয়া, আমার স্বামী জানেন আমার সন্তান পেটে আসার পরে এক একটা করে জিনিস কিনছে। আমার স্বামী ছোট্ট কোল বালিশ কিনছে, বালিশ বানাইছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ গরম খাবে সেই ফ্লাক্সটাও কিনছে। আমার সন্তান কোন ফ্লাক্সে দুধ খাবে ফেটারটাও কিনছে। আমার ছেলেটা কি খাবে আমার স্বামী সব এক এক করে কিনছে। 9 মাস বসে আমার স্বামী বড় অধীর আগ্রহে আছে আমার বাচ্চার মুখটা দেখে তারে কোলে নিয়ে আদর করবে। ডাক্তার
আমি দুনিয়ায় বহুদিন খেয়েছি পড়েছি, স্বামীর আদর সোহাগ পাইছি। আমি দেখছি আমি প্রেগনেন্ট হওয়ার পরে, আমার সন্তান হওয়ার পেটে আসার পরের থেকে আবার স্বামী আমারে জোরে একটা কাশও দিতে দেয় নাই, আমারে কোনোদিন সে আমার কাপড় চুপড় ধুইতে দেয় নাই। তাহলে বোঝা গেল আমার স্বামী আমার সন্তানের কারণে ভালোবাসা বাড়ায় দিছে। যদি ওই সন্তান না বাঁচে, আমি মা বাইসা থেকে কি করব? আরে নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার এতিম নবী মা কইয়া মদিনায় কাঁদে আর বলে, আল্লাহ, দুনিয়ার কত মা বাবা আমার হাতে কালেমা পড়ল, তুমি কি পারো না আমার মা বাবাকে কবর থেকে শব্দের ভিতরে উঠাইয়া তাদের মুসলমান বানাইতে? বাবা, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় লাইলি মজনুর প্রেম আর কিসের প্রেম? মায়ের চাইতে বড় প্রেমিকা কেউ নাই। বল বল ভাই বল। সামনে বয়ে বয়ে দুইটা ছেলে যুবক কান্তাছে অজরে মার ঘর শুই না কেন জানেন? এই যে দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, হয়তো মায়ের ঋণ কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। হয়তো আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা স্কুল কলেজে পড়তেন বাবা, এখানে হয়তো যাওয়ার রাস্তাঘাট ছিল না, নৌকায় যাইতেন অথবা ট্রলারে ঢাকায় যাইতেন বাবা। ও বাবা, আপনার মা চাইয়া থাকতো আমার জাদুটা কখন বাসায় আসবে, আসতে দেরি হইলে বাবা বানতে রাস্তার দিকে তাকায় থাকতো। এ যুবক, মার ঋণ কি দিয়ে শোধ করবি? তুই মোটর সাইকেল নিয়ে ঢাকা কলেজে রওনা দিস, তুই বাসায় আসার আগ পর্যন্ত তোমার মা এক লোকমা ভাতও খায় না। তাহলে বলো, ওই মায়ের কষ্ট দেয়া যাবে না? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও নবী, আপনার উম্মতকে বলে দেন, আপনার রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র রবের। কার? জোরে কোন কার? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে রবের, খেদমত হবে মা বাপের। কথাটা কে বলেছে? আল্লাহ। মন খারাপ, কষ্ট হইতেছে, ঘুমাইছে, ওই দুই চাচা মাঝখানে এই যে ফার্মের মুরগির মতো জিমাইতেছে। হে কি ব্যাপার, খেতার মধ্যে কি চাষি ঘুমাইতে দেয় না ঠিক মতো? ওয়াজের মাঠে ঘুমান কে চাচা? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। হে, ওয়াজের মাঠে যারা ঘুমায় আমি মনে করব তার ইমানের দুর্বলতা আছে। এই চাচা চার দোকানে বইয়া 3 ঘন্টা হুজুর গো বদনাম কয়। হালাকে ওই চাচা ওয়াজে আইয়া এই যে ফার্মের মুরগির মতো মনে হয় রোগ হইছে, বাতফু হইছে, বাতফু। এমন লোক এখানে আছে, আসরের নামাজ পড়ে ইমামের পিছনে পড়ে মসজিদের কোনায় বইয়া 2 বুড়া অথবা 4 দোকানে বইয়া তসবি টিপে আর কয়, ইমাম রে মেলা দিন রাখা হয়ে গেছে, হ্যাঁ পেট অনেক কুলতি নেমে গেছে, তসবি কিন্তু ঘুরতাছে, হ্যাঁ তসবি কি ইমামের পেট বড় হয়ে গেছে। এরম লোক আছে না নাই? জোরে কান শোনেন, একটা দামি কথা করে দে, আর জীবনে এই বিলের মধ্যে আসার নিয়ত নেই। আরিয়াল খারবিল না কি কয়, আরিয়ার বিল, এইটার মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক পালানো মন্ত্রী, পালানো প্রধানমন্ত্রী, উনি চেয়েছিলেন এটার এয়ারপোর্ট বানাইতে। কথা কন পারে নাই, আপনাকে গিরে জোর আছে, কথা কন না কে? ওই চাষারাই বড় বড় কোদাল লয়ে রাস্তায় নামছিল, কারণ এটা আমাদের বাপ দাদার জমি, এটা কোনোদিন আবাদ ছাড়া কোনো কিছু বানাইতে দেব না। কি চাষা কুত্তে কুত্তে তো গেছিলে সেদিনকে থোড়া বাস লইয়া,
মারহাবা বলেন। এটা হাসাইলাম যেন এই চাচা দুটের ঘুম জায়গা এই লেগে। ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে কোন আলেমুল আমার বদনাম বলবেন না। ইনশা রাজি আছেন না? বদনাম বলবেন না তো? হ্যাঁ, বদনাম বলবেন কার জানেন? যারা জালিম, কাউয়া কাদের মতো যারা জনগণের টাকাকে চুষে খাইছে, আনিসুল হক আইনমন্ত্রীর মতো যারা মানুষের উপর স্টিম রুলার চালিয়েছে, যারা জনগণের কষ্টের টাকার উপরে ভর করে ক্ষমতায় থেকে জনগণের লাঠি দিয়া জনগণের মাথা ফাটাইছে, ওদের বিরুদ্ধে কথা বললে আপনার গুনাহ হবে না। দীপ্তস্ব কণ্ঠে কথা বলতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি নাই কেউ? ওই যে ফেসবুক আছে, ইনশাল্লাহ বলেন তো। কত বড় সাহস! এই যে ইস্কন নাকি ইস্কন, হ্যাঁ এ যুবক রেডিও, এতদিন আমরা মন্দির পাহারা দিছি, কথা বলে না কেন? আমরা উলামা একরাম এই 5ই আগস্টের পরে যেন কোনো মন্দিরে আক্রমণ না হয়। আমাদের মসজিদে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ করতে দেয় নাই। আজকে সেই মন্দিরের সামনে আমার মুসলমান সন্তানকে জবাই দেওয়া হলো, কুবাইয়া শহীদ করা হলো। এটা কোনো মুসলমান রক্ত মাংসে থাকতে মেনে নিতে পারে না। এই যুবক, তোর মতো একটা টকবকে যুবক ছিল এই শহীদ আলিফ, কথা বলে না কেন? এই আলিফ মাহমুদ ছিল তোর মতো টকবকে একটা ন্যায়নিষ্ঠার অ্যাডভোকেট। ওর কাজই ছিল ওর কাজ ছিল ওই ফাইলগুলা সে ডিল করতো, ওই মামলাগুলা লড়তো যারা নতুন মুসলমান হয়েছে তাদের পক্ষে রক্তর বিন্দু মাত্র রক্ত দিয়া হলো চেষ্টা করছে তাদের মামলায় জিতাইতে। ওই ইস্কনের খাটাসগুলা, বেঈমানের বাচ্চাগুলা, আকাড়াগুলা, ওই ইস্কনের সবচেয়ে বড় ইসলামের দুশ্মনগুলা মুসলমান যখন হইতো তাদেরকে বিভিন্ন প্রবঞ্চনা দিত, বিভিন্ন ভাবে মারতে, টর্চারিং করতে চাইতো। এই আলিফ তাদেরকে উৎসাহ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বিনা পয়সায় তাদের কেসগুলো লড়তো এবং এফিডেভিট নামা ও নিজে করে দিত। এইটা ছিল এই ইস্কনের সবচেয়ে বড় শয়তান। যারাই মারছস বাংলাদেশের মানুষকে চিনোস না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বাংলার মুসলমানরা চিনোস না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো এই দেশ থেকে পিটাইয়া খেদাইছে। দরকার হয় আবার ইস্কনের প্রত্যেকটা বেঈমান গুলাকে বাংলা সারা করবে কুত্তার মতো পিটাইয়া। কে কে রাজি আছো? আর একবার আলে বলে হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। এই একটা স্লোগান দাও, বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। বলেন নারায়ে তাকবীর। বিচার চাই, বিচার চাই। হে চাচা কথা কও পুরা। এই শহীদ আমাদের জন্য মডেল। আল্লাহু আকবার বলা। এই আলিফ সুন্নাত তরিকায় শাহাদাতের সুদা পান করেছে, কারণ সে ফজরের নামাজ পড়েছে। দেখলাম সে ফজরের নামাজ পড়ছে এবং সে প্রতিবাদ করতে গেছে। এই প্রতিবাদের ভিতরে তাকে ধাওয়া করে যেভাবে কোবাইছে, এক একটা কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়ে, রান্দাও দিয়ে 8 ইঞ্চি করে জায়গা ফাইলে গেছে। এই হত্যার বিচার না দেয়া পর্যন্ত বাংলার একটা মুসলমানও ঘরে যাবে না। আলিম ওলামা যদি ডাক দেয়, 5ই আগস্টে যদি সরকারে পতন ঘটাইতে পারি, এই ইস্কনের বেঈমান গুলার পতন না ঘটানো পর্যন্ত বাংলাদেশের আগুন থাকবে না। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ইস্কন রে খতম না করে আগুন ঠান্ডা হবে না। কে কে রাজি আছো? আল্লাহকে আরেকবার হাত তুলে দেখা।
বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। লিল্লাহে তাকবীর, এক এক অ্যাকশন, যুবক এক এক অ্যাকশন, লিল্লাহে তাকবীর, লেগেছে রে লেগেছে, বিচার চাই, বিচার চাই, নারায়ে তাকবীর। হয়তো এই শুক্রবার সারা বাংলাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে। কেন আমার কলিজার ভাই কি অন্যায় করেছিল, কেন তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, তার বিচার না হওয়া পর্যন্ত বাংলার অন্তত কোনো যুবক থামবে না। আজকে তারে যদি ইসকনের এই বেঈমানগুলা মেরে তারা সাকসেস হয়, কোনো বিচার না হয়, এ যুবক তোরেও কলেজের মধ্যে কোবায়া মারবে, ইসলামের পক্ষে কথা বললে ইসকনালারা, তুই কোনো বিচার পাবি না। আমি সমস্ত ছাত্র সমাজকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, সার্জিস্ট এবং আমাদের এখানে সমন্বয়ক, এই সরকারের মধ্যে কিছু যুবক আছে তারা ইসলামী মাইন্ডে, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো এই মিডিয়ার দ্বারা, অতি তাড়াতাড়ি আমরা কোনো দল মত নির্বিশেষে, আপনারা সরকার কোনো দলের চাটামি না করে এই ইসকনের বেঈমান যারা তাকে মেরেছে, অতি তাড়াতাড়ি সিটি ফুটেজ দেখে, সিসি ফুটেজ দেখে, তাড়াতাড়ি ভিডিও ফুটেজ দেখে এদেরকে আওতায় এনে দিবালোকে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। তা না হলে এই দেশের আগুন থামবে না। কি যুবক, এ নবাবগঞ্জের যুবক, আগুন থামবে? থামবি? জোরে বল, থামবি? আলিফের রক্ত ব্যথা যেতে পারে না। বিচার চাই, বিচার চাই, আলিফের রক্ত ব্যথা যেতে দিব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সত্য কথা কন, সারা রাত যাবেন না তো? যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছিলাম গাজীপুরে, বুঝলেন? যে লুঙ্গি, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা 60 বছর বয়স, হে কয় বাবা সারা রাত করলো আমি আসি, এরকম আমার ওই চাচার মতো বহা। 2013 সালের ওয়াজ করতেছি গাজীপুরে। তো ঠিকই 10 মিনিট পরে এক যুবক উঠে হাঁটা দিছে, ওই মোটাটার মতো, মনে হয় ব্যান বুন চালায়। এই উঠে যখন হাঁটা দিছে ওর লুঙ্গি টেনে ধরছে। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল খুইলা। কি যে বিপদে পড়ে গেলাম রে বাপ। হে বুড়ায় টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে। হে বুড়ায় এমন টান তোকে, বয় কই যাস তুই? হে লুঙ্গি টাইনে বসাই হেলাইছে। কিন্তু আল্লাহর কি কাম, আর এক চাচা আমার সামনে বসা, হ্যার পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে। ওই চাচাই ওই যুবকের লুঙ্গি টান মান দেখে ও আর উঠতে সাহস পায় নাই। চাচার পোষাবেও কথা হলে না, ও খালি গুতাইতেছে, সাইরিয়া দে, সাইরিয়া দে, সাইরিয়া দে, সাইরিয়া দে, মা কাইন্দে বাসি, জমিন ভিজাই, সাইরিয়া দে, সাইরিয়া দে। এই চিন্তা ভাবনা করে চাচাই আর ওই লুঙ্গি টান খাওয়ার চিন্তা করে আর ওঠে না। খালা চাচাই তো মুরায়, আমি তোর বুঝি না চাচা মুরায় কি লিগে, তো মুরায় জোরায়, মুরায় জোরায়, ডরে আর ওঠে না। ডাইনেস আমি বামে টাকা, আমি আর চাচার ধাই চুপ করে দিক থাকাম। হে তো আর দাপকে দিলে মনে হয় সাইরিয়া দিচ্ছে কি, তাও সন্দেহ। তো চাচা এর চিন্তা ভাবনা করে আর চিন্তা করে, আমি যদি এখন এই খেরের মধ্যে সারি, যদি আর একজনের পিছনে যায় তোর চার পানি এলে করতে, গরম পানি আর এই চিন্তা ভাবনা করে চাচা এই মাটি খেরের নিচেও ছাড়ে না। এ তুই কই যাস? গেল গাও, আমি আর ওয়াজ। তো চাচা চিন্তা করে উঠতে গেল, টান খামু আর পোষাবে কথা হলে না, দৌড় চায় না, বুদ্ধি একটা বাইট করি। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। মাঘ মাসে শীত, চাচাই খুব আস্তে আস্তে ছাড়ছে, চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যতই আস্তে ছাড়ুক, আধা ঘন্টা আগের চাফা জিনিস না, ও তো চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে, এমন এক ডিজিটাল কয় চাচা
পানির আওয়াজ হয় করতে কি কি করছো হে মুতার আওয়াজ হয় করতে চুপ কর চুপ কর জিয়াদির ডরে আমি মুতে দিচ্ছি চুপ করবো না ও কি আর চুপ থাকে ডিজিটাল বলা ও লাভ দেখার আগে চাষা মুতে দিছে চাষা মাইরা দিছে খবরদার ওঠা যাবে না ইনশাল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলা যে চাষা দুইজন ঘুমাচ্ছিল গেছে গা আবার কান্দেন জোরে কান আল্লাহু আকবার আরো জোরে বাজানরে লাইলি মজনুর প্রেম কাহিনী সব বেথা যাবে মা বাবার প্রেমের সামনে ঠিক না বে ঠিক এ যুবক আমি তোদেরকে একটা অনুরোধ করে যাই রে ভাই আমার মালিক যখন বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করবা আমি রবের খেদমত করবা মা বাপের মারহাবা কোন খিদমত হবে কার জোরে কোন আরো জোরে কষ্ট হইতেছে তাকান এদিকে মা আরে মারে মা পরের বাসায় কাম করে একটু তরকারি পায় সেই তরকারিটুকু মা খায় না বাবা মা খায় না প্রমাণ করে দেখেন যাদের বাসায় কাজের বুয়া আছে চুপ যাদের বাসায় একটু কাজের বুয়া আছে দেখবেন আপনার ওয়াইফ যখন আর একটু তরকারি দেয় এই তরকারিটা আস্তে করে পলিথিনে পেঁচায় বাসায় লয়ে যায় যুবক হয়তো আজকে তুমি শিল্পপতি হয়ে গেছো বাজান দাড়ি পাকা বাজান মনে করে দেখেন তো আজ থেকে 50 বছর আগের কথা আপনার আব্বা মসজিদে 2 খান জিলাপি পাইছিল তাই না জিলাপিটা আব্বা খায় নাই এখনো খায় না আগে খাই নাই তোমার আমার জন্য এখন খায় না নাতিটার লেগে গেলেই তো কবে দাদা আমার লেগে কি আনছো পকেটে পয়সা নাই তো তুমি তো তোমার বাপরে টাকা দাও না ওই জিলাপি 2টা নাতির হাতে দিয়ে কয় নেও খাও জিলাপি 2টা নাতি 2টা খায় আর দাদার লেগে দোয়া করে বাবা আমি জীবনে দাদা দাদি কি আমি দেখি নাই আমার মতো কপাল পুরাই ময়দানে কেউ নাই আমার দাদা দাদি কেমন আমার জন্মের 5 বছর আগে মারা গেছে দাদা মারা গেছে 7 বছর আগে আমার জন্মের দাদি মারা গেছে 5 বছর আগে আমি আমার নানির দেখছি ভালো করে মনে নেই তবে আমার নানারে আমি দেখছি পরাণ খুলে দেখছি আমার নানারে অনেক খেদমত করছি আমার যখন 10 বছর বয়স তখন আমার নানা আমার গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা আর আল্লামা শামসুল হক ফরিদপুরি এমন একজন আলেম ছিলেন বাংলাদেশ আধ্যাত্মিক রাহবার হে আল্লামা শামসুল হক ফরিদপুরি ব্রিটিশ আন্দোলনে আইয়ুব খানকে বলেছিল খান শয়তান আইয়ুব খানকে বলেছিল টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না তার ছাত্র আমার নানা আমার জীবনের সবচেয়ে যুবক তোদেরকে একটা উপদেশ দিয়ে যায় আমার কথা আমি বলি আর আমার জীবনী কইলে তো তোর লেগে বড় ওয়াজ আমার বয়স 10 বছর 10.5 বছর আমার মনে পড়ে আমি তখন সেপারা লইয়া সভাপতি সাহেব ওই যে আগে বড় লম্বা লম্বা সেপারা লয়ে মক্তবে যাইতেন না এই মক্তবের বড় বড় সেপারা লয়ে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে 10-11 বছরের পোলা আমি এইভাবে আমপাড়াটা বুকের মধ্যে লইয়া রেহালটা লইয়া কাঠের রেহাল লইয়া মসজিদে যাইতেছি হুজুর তো আমার নানা প্যারালাইজড হয়ে 5 বছর ঘরে পড়েছিল আমার জন্মের 5 বছর বসতে শিখে দিয়ে আমার নানা প্যারালাইজড আমার নানার এই সাইড পড়ে গেছে নানা জায়গায় খাইতেন জায়গায় পায়খানা করতেন জায়গায় প্রস্রাব করতেন আমার মা আমার নানার অনেক খেদমত করছে তো আমার নানা একদিন আমি সকালবেলা রওনা দিছি ইন দি মিন টাইমে আজকে যে আমার কথায় আপনারা কান দেন এমনি আনবেন না এটা আমার নানার দোয়া আমার মার দোয়া আমার বাবার দোয়া আমার নানা এত বড় আলেম এই জন্য মুরব্বীদের দোয়া নিবি যুবক কোনোদিন মুরব্বীদের কষ্ট দিবি না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাজার একটা মুরব্বী বিপদে পড়ছে বাতের হাত পা লেগে গেছে হাতটা চাইপে দিস আমি কসম করে বলে গেলাম এই চাইপে দেশ নাই তুই আল্লাহর জান্নাতের টিকিট কাটছর মুরব্বীদেরকে এক খিলি পান কিনে দিবি মুরব্বীদেরকে সম্মান করবি একটা সালাম দিবি দাদা ভালো আছেন দোয়া করেন আমার পরীক্ষা সামনে
তোর দাদা যাও, আল্লাহ তোরে ভালো রাখবে, তুই ভালোভাবে পরীক্ষা দিবি। এই যে দোয়াটা যে করছে না, এই দোয়াটা আরশে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে। আর তুই যদি দেহের সামনে বুম বুম করে মোটর সাইকেল চালাস আর বিড়ি টানোস আর দেহাসে এগুলোর মানুষের জাত নাকি? এইগুলা কবি এমন একদিন আসবে ওই মোটর সাইকেলের উপর, মোটর সাইকেল তুই বসস উপরে, মোটর সাইকেল তোর উপরে বইব। কথা কন না কেন? সেদিন বুঝবি মুরব্বীদের সাথে বেয়াদবি করার জাল কি। কথা কন, জোরে কন। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি কালকে থেকে। যুবক ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার যুবক ভাইরা ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশা। এই গ্রামের কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ওয়াদা দে। কোনদিন মার দিকে চোখ তুলে তাকাবি না, কোনদিন বাবার প্রবাসী বাবার টাকা খারাপ রাস্তা খরচ করবি না, ইনশাল্লাহ বলো। টাকা ওই দিকে। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরে ভাই কেউ জরুরত থাকতে পারে, সে যাও, তোরা ডিস্টার্ব করিস না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাসান রে, আমি বলি যুবক শোন, আমার নানা কইতেছে, নানা ভাই কই যাও? নানা আমি মক্তবে যাই। নানা এটা কথা কই, তোমার আমি আজকে একটা জিনিস দিয়ে যাই। কি দিবা নানা? এদিকে আসো। আমার এক ছাত্র 2টা মিষ্টি দিয়ে গেছিল কালকে। মানে আমার নানার অনেক ছাত্র ছিলেন গোপালগঞ্জ মুর্শিদপুরে, আমার নানার কাছে অনেক আলেম ছিলেন। নানা ভাই আমার এক ছাত্র কালকে মিষ্টি দিয়ে গেছে আমারে। এই মিষ্টি 2টা আমি 2টা খাইছি, তোমার লেগে 2টা রাখছি। এই 2টা মিষ্টি তোমারে আমি দিমু যদি আমার একটা কাজ করে দাম। বললাম কি নানা? আমার এই প্রস্রাবের যে পাতিলাটা, কারণ আমার নানা উঠতে পারতেন না, মাটির একটা পাতিলা ছিল, এটা প্রস্রাব করতেন, পায়খানা করতেন। তো নানা আজকে মনে কষ্ট হয়েছে, পেটটা খারাপ হয়েছে, পায়খানা প্রস্রাব একটার মধ্যেই করছে। আরে আমার নানা রে, আরে আমার কলিজার নানা, ওইটাই ছিল আমার জীবনের নানা সবচেয়ে বড় দোয়া। নানা ভাই তুমি যদি এই ডেরে ফেলাই দিয়ে আসো না, আমি তোমার আজকে 2টা মিষ্টিও দিব, দোয়াও দিব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছে, আমার নানা কাইন্দে কাইন্দে বলতেছে, তুমি যদি এই পায়খানার প্রস্রাবের পাতিলাটা ফেলাই দাও না, না তোমার মায়ের আমি লজ্জায় কইতে পারতেছি না, কারণ আমি তো প্রতিদিন তোমার মা প্রস্রাব ফেলায়, পায়খানা তোর ফেলায় না, পায়খানা ফেলায় আর একজনে। তা আজকে তো একটার ভিতরে করে ফেলছি, তুমি একটু ফেলাই দাও। এখন সে বুঝে আমার নানা মানে কি কইছিল। অনেকে কোন ইলিয়াস রহমান জাহেদি বেশি কান্দে। আরে ভাই কান্দার ওয়াজ করতে আল্লাহ নিজেই বলেছি, কথা বলেন না কেন? কান্দার কথা আল্লাহ কোরআনে কয় নাই? কেউ যদি কান্দার বিরুদ্ধে কোন আলেম কথা বলে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। সে কোনদিনও তার আমল, নিজের আমল আসমানে যাবে না। আমার ওয়াজে মানুষ কেন কান্দে জানো? একমাত্র আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার আব্বার দোয়া। আমার সাথে বড় বক্তা বাংলাদেশে বড় আলেম আছে, কিন্তু আমার মতো কান্দনে বক্তা নাই। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এটা আল্লাহর শুকর, এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলেমের বাহাদুর, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার নানার দোয়া। আমার নানা বললেন, নানা ভাই এই মাটির সৈরাটা, আপনাদের দেশে সৈরা বুঝেন কিনা জানি না, আমাদের গোপালগঞ্জের ভাষায় সৈরা বলে, সৈরা মাটির পাতিলা। তুমি আমার এই প্রস্রাব আর পায়খানার ভান্ডটা ফেলাই দিয়াছো বাজান, আমি আমপাড়াটা এইভাবে নানার বালিশের উপর রাইখা আমি নানার পাতিলাটা লইয়া চলে গেলাম একবারে বাজান ক্ষেতের মধ্যে। প্রস্রাব পায়খানাটা ফেলাইয়া 2টা ইটা দিয়ে ঢাইকা ওই প্রস্রাব আর পায়খানার পাতিলাটা বাবা আমি পুষ্করণীর ভিতরে যাইয়া এই শীতের মধ্যে আমি খ্যাট দিয়া মাটি দিয়ে ডইলা ডইলা পরিষ্কার করিয়া রোদ্রে দিয়ে দিলাম। আমার নানা মনে মনে ভাবছে আমি পাতিলাটা বুঝি শুদ্ধা পায়খানা শুদ্ধা ফেলাই দিয়ে আসছি। আমি চলে গেলাম মক্তবে। আমার নানা আমার বারবার বলতেছে, নানু ভাই পাতিলাটা কি ফেলাই দিছো? আমি মক্তব থেকে আইসে দেখি পাতিলাটা শুকায় গেছে। আমার নানা বলে, নানা ভাই পাতিলাটা কি ভাঙ্গা ফেলাইছো? আমি বললাম না নানা ভাঙি নাই, কই রোদ্রে দিয়ে আসছি যেন দুর্গন্ধটা চলে যায়।
এই কথাটা বলতে পারি। পাতিলাটা যখন আমার নানার কাছে এনে দিছি, নানা দেখে বাবা পাতিলাটা একবারে পরিষ্কার। নানু ভাই তুমি কি দিয়ে পরিষ্কার করছো? না আমি কাদা দিয়া ডলছি নানা। আমার নানা বলে নানু ভাই হায় আমার কোলের মধ্যে আস। আমি আমার নানার কোলের মধ্যে বসলাম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আলেম ভাইরাই গরিব এই গভীর রাত্রে আমার নানা আমার ওই প্যারালাইজ অবস্থায় আমার কোলে বসাইয়া মিষ্টি দুইটা দিয়া আমার গালে সূরা ইয়াসিনের এক মুবিন পড়িয়া আমার গালে খাওয়ায় দিয়ে বলে, ও আল্লাহ আমার এই নানু ভাইয়ের জবানে এমন দিবা, এমন বরকত দিবা যেন ওর কণ্ঠ শুইনা মানুষ পাগল হয়ে যায়। বাজান সভাপতি সাহেবের বাসায় আমি আজকে রাতের খাবার খাইলাম। তার বিবি এবং তার আরো লোকজন মিলে এত দামি দামি খাবার আমারে খাওয়াইছে। যখন আমি দেখি বাবা 2-3 প্রকার গোশত, মাছ, দামি দামি খাবার আমার সামনে আসে, তখন আমার নানার কথা মনে পড়ে যায়। আমার নানা বলছিল, নানু ভাই আল্লাহ জানো আমার চাইতে তোমার অনেক বড় বানায়। আমি বাংলাদেশের অনেক জেলায় ওয়াজ করতে গেছি, নানা তোমারে জানো বাংলাদেশের বাহিরে আল্লাহ নেয়। বাবা আমি এই গুনাহগার ওয়াজ করার লেগে 14টা দেশে গেছি, 14টা দেশে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি উমরায় যাই একটা রাত্র ঠিক থাকতে পারি না, প্রতিটা রাত্রে বয়ান করতে হয়। তোমরা দেখছো ফেসবুকে, ইউটিউবে দেখছো না? কেন জানো? হোটেলের থেকে ভাড়া দিয়ে নিয়ে প্রায় 100 রিয়াল 500 রিয়াল ভাড়া দিয়ে আমার লয়ে যায়। সে আল কাসিম লয়ে যায়, সে তায়েফে লয়ে যায়, জেদ্দায় তো সপ্তাহে 2-3 দিন যাওয়ার লাগে। অবাজান তখন আমি মনে মনে ভাবি, ইলিয়াস রে তোর কিসের দাম আছে? এই দামের অধিকার তো তুই না, তোর মতো তোর সাথে বড় বড় আলেম ওই নবাবগঞ্জের মসজিদে পড়ে রয়েছে, তোরে কেন ভাড়া দিয়া প্রবাসীরা লয়ে যায়? তোরে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা লয়ে যায়? একমাত্র কারণে এটা তোর ক্রেডিট না, এটা তোর নানার দোয়া, এটা তোর মার দোয়া, এটা তোর বাবার দোয়া। আল্লাহু আকবার করে বলতে হবে। ভাই মুরব্বীদের দোয়া নিবি না? ভাই নিবি না? যুবক ভাই নিবি না? বাবার দোয়া নিবি না? আয় আমি তোর 2টা পাও ধরে বলছি, কোনদিন মুরব্বীদের কষ্ট দিস না, কোনদিন কষ্ট দিস না। ওই যে আমার নানা যেদিন থেকে আমার দোয়া করে দিল, সেদিন থেকে আল্লাহ আমার ব্রেন এমন ভাবে খুলে দিল, আমি আর কোন পরীক্ষা কোনোদিন ফেল করি নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো তোমরাও কি মা বাবার দোয়া নিবা না? ভাই নিবা? নিবা? আহারে মারে পরে বাসা কাম করে একটা পোলারে বিসি, মা শুনছে যে বিসি পাস করে, কিন্তু বিসিএস যে ক্যাডার এটা মা বুঝতো না। মারহাবা বললেন না? মা তো একবারে মূর্খ, তো বিসি বানাইতে হয়। বিসি যদি হয় তাহলে ভালো চাকরি পায়। মা আইডুক মাথায় আছে, ছেলের বলে মা, ও বাবা আকরাম আলী, জি মা, ও আকরাম আলী, জি মা, তোমার বিসি পাস করতে হবে, বিসি পাস। হাসিস না, হাসিস না, বিসি পাস করতে হবে। ও মা বিসি না মা, বিসিএস ক্যাডার হতে হয়। তোমার বিসিএস ক্যাডার হইতে তাহলে বলো অনেক দাম পাওয়া যায়, সিলট দেয়। বাবা তুই বিসি পাস করতে কত বছর লাগবে? মা এত বছর লাগবে। তুমি পরে বাসায় কাম করো, তুমি আমার এত দূর লেখাপড়া করো কেমনে? কয় বাপ আমি সব তোর লেগে বেছে দিব। আসলে কষ্ট হয়ে গেছে, আবার কোনোদিন আসলে কথা হবে। এখন প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আর বাংলাদেশে আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না, আমার তো 1.5 ঘন্টা হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহ। আর একটু ভূতম পেশার মতো টগর এই রসগোল্লার মতো বয়ে রয়েছে, কি রসন বা আল্লাহ আকবার জোরে বলো তো দেখি। আমি আবার বলছি বাবা দরকার আমার কিডনি 2টা বেঁচে তোরে বিসি পাস করাম। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা।
মা বিসি কসকা বিসিএস ক, আর ওই একটা ওই লইতো। তুই ঠিক মতো কইস, আমি কইতে পারিনি, আমি অশিক্ষিত মানুষ। তুই জানোস মা কত টাকা লাগবে, কত লাখ টাকা লাগবে? কস কি তুই? আমার ঘর বেচমু, বাড়ি বেচমু, দরকার কিডনি বেচমু, তবু তোর বিসি পাস করাম। ঠিক আছে মা, আমিও হম। মারহাবা বলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক, তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যাই, তোর পাও ধরছি। এই বিসি পাস যেই মা বলে তোর লেখাপড়া করায়, তোর বাপ কলমে এখনো পর্যন্ত সাইন দিয়ে টাকা উঠাইতে পারে না। হালাকে তোরে তোর বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায়, পরের বাড়িতে কাজ করিয়া। তোর বাবা প্রবাসী, তোরে বিসিএস ক্যাডার বানায়। ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিচ্ছে? আজকে আমার এক চাস্তো ভাই মারা গেছে, আলেমরার নাম। আমার এই ভাইটা আমার মাত্র কয়েক বছরে বড় ছিল বাবা। ওর কিডনি দুইটাও বাদ হয়ে গেছে, আর লিভার শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই। মাত্র কয় বছর বয়সের বড় আমার, 50 হয় নাই, 50 হয়তো 52-53 বছর হইতে পারে। আমার সেই কলিজার টুকরা ভাইটা মারা গেছে, আল্লাহ যেন ওর কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। ওর মেয়েটা মাত্র 7-8 বছর বয়স, কারণ বিয়ে করছে দেরি কইরা, পূর্বাস ছিল। 7-8 বছরের মেয়েটারে কে দেখবে? আল্লাহ তুমি দেখে রাখো। জোরে কোনা আমিন, জোরে কোনা আমিন। কষ্ট হইতেছে? টাকা নাই দেখে। বাবা তুই লেখাপড়া কর। ঠিক আছে মা, শুরু করলাম। বাজানরে লেখাপড়া শুরু হয়ে গেল। বিসি পাস করতে আর কয়দিন আছে। ও মা, আবারও কস বিসি পাস, বিসিএস ক্যাডার হইতে মা আরো সময় লাগবে। ও বাজান, তুই পিছপাও হইস না। আল্লাহর বান্দা বিসিএস ক্যাডার হইল বাবা। এই বিসিএস ক্যাডার করতে যাইয়া বাবা মা পরের বাড়ি কাম করছে, হাতের রুলি বেচছে, আংটি বেচছে, স্বামীর দিয়া গলার হার উপহার সেটাও বিক্রি করছে। মা গরু লালন পালন করত বছরে। ওই পোলাটা বাবা গাভীর দুধও ব্যস্ত, ওই গাভীর পেটে যে বাচ্চা হইতো সেইটা মা পালিয়া পোলারে লেখাপড়া করাইয়া লাস্টে যে সময় বিসিএস ক্যাডার হবে বাবা, অনেক টাকার দরকার। মা ভিটা বাড়িটাও বেইছে ফেলাইছে। মা সরকারি জায়গায় মা একটা তালপাতার ঘর উঠাইছে। বিসিএস ক্যাডার ভালো রেজাল্ট করছে, দামি চাকরি পাইছে। মা এখনো সরকারি ঘরে থাকে, সরকারি জায়গায়। পোলায় জায়গা কিনা মার বাড়ির পাশে জায়গা কিনা বাড়ি করছে, বিল্ডিং করছে বাবা, বিয়ে করছে। হঠাৎ করে বউর সাথে আর মার সাথে বনিবনাত হয় না। কেন হয় না? মার এই চোখটা নষ্ট ছিল, এই চোখটা নষ্ট। বিসিএস ক্যাডার আকরাম আলী বিবি বলে, তোমার মার চোখ দিয়ে সবসময় পানি পরে দেখতে ঘৃণা লাগে। ভাই নাউজুবিল্লাহ, আসতে বলিস না কলিজার ভাই আমার। আরে মা রে, আরে মা, আরে মা, তোমার মার চোখ দিয়ে পানি পরে কেত রয়, ময়লা হয় আমি দেখতে পারি না। তোমার যে ছোট্ট একটা পোলা আছে, ওই কেতর মেতর শুদ্ধা তোমার মা ওরে ধরে, ওর এটা ফুড পয়জন হবে, এতে এটা শ্বাসী রোগ হবে। তুমি তোমার মারে আলাদা করো। আল্লাহ, যদি তুমি রাগে বলছো ধন্যবাদ তোমাকে, আলহামদুলিল্লাহ বলেন। তুমি রাগে বলছো ঠিক আছে, বাস্তব ঘটনা। আকরাম আলী বলে, তাহলে শোন, মা আমার এত কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইবে, এমনকি মা আমারে বলছিল আমার কিডনি বেইছে তোরে বিসি পাস করাবো। তুই জানোস না আমার মা কত কষ্ট করে আমারে লালন পালন করছে। তোমার মা তোমার মানুষ করছে, আমার বাপ মা আমার মানুষ করছে। হয়তো তোমার মায়ের নিয়ে থাকবা না আমার নিয়ে থাকবা। যদি এইরকম কোন বউ তোরে কয় তোর মার নিয়ে থাকবি না আমার নিয়ে থাকবি, সাথে সাথে শাশুড়ি মাইয়ারে 3 কথা কইয়া বিদায় দিবি। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। 3 কথার মাল পানি আজকে ছাড়বি, কালকে আর একটা লই আসবি বেটা। আগলা ব্রিজের গোড়েতে একটা ইচিং কিং পাকা দিয়ে লই আসবি বেটা।
তো বই হাউরের মাই জানোয়ারে ঘরে রাখবি না, কথা বলেন না কেন? কেন হাউরের মায়ের কষ্ট দিলে তুই জাহান্নামে যাবি না। আর মা দুঃখিনীর দিকে একবার চোখ গরম দিয়ে তাকাবি, তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে। আর মায়ের দিকে একবার নেক নজরে তাকাবি, 9 লাখ টাকা খরচ করে হজ করলে যা পাবি, ওই হজ তোর ঘরে একবার তাকাইলে তাই পাইয়া যাবি। এখন তোর জীবনে প্লাসে প্লাসে মাইনাস কর, আর মাইনাসে মাইনাসে প্লাস কর। আল্লাহু আকবার বলতে পারলি না? এখন তুই বুঝাল কি পাস। কয় হয়তো তোমার মা থাকবে না, আমি থাকবো। আকরাম আলী বিসিএস ক্যাডার, বড় লোকের মাইয়া বিয়ে করছে। ও মা, এটা কথা কই মা, তুই রাগ করিস না। মা বুঝা লাইছে, কারণ যেই ছেলের বিসিএস ক্যাডার বানাইছে মা বুঝে না। মা বুঝে, তোর বাবা রাজমিস্ত্রি, ওই মতিঝিলের 25 তলা 26 তলা বিল্ডিং তোর বাপে বানায়, ওই বিল্ডিং এর মালিক বানায় না। একটা অশিক্ষিত বাবা যদি 24 তলা 20 তলা বিল্ডিং বানায় দিতে পারে বড় লোকের টাকার বিনিময়ে, ওই বাবা বিল্ডিং বানায় দিতে পারে, সে কোনো কলম, কিন্তু রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানাইতে পারে, কিন্তু হালাকে তার বাসায় সোনের ঘর। কথা কর না কা? সোনের ঘরে থাইকা বিল্ডিং বানায়। মনে রাখবি, তোর বাপের কোনো আমল নাই, তোর বাপ সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, সবচেয়ে নেশাখোর, কিন্তু তোরে জান্নাতের বিল্ডিং বানাই দিতে পারে। এর নাম বাবা আর মা। তুই বাবস, আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ গাঞ্জা খায়, আমার বাপ ফেলাস খেলায়, আমার বাপের বরদয় কি হবে? হারামি বেটা, খবরদার হারামখোর। তোর বাপের অ্যাকাউন্টে কিছু না থাকতে পারে, তোর বাপ যেরকম রাজমিস্ত্রি কাজ করে, তোর বাপের বাড়ি একটা ইটাও নাই, হালাকে 25 তলা বিল্ডিং তোর বাপে বানায়। কথা বল না কেন? আমার বিল্ডিং এর কাজ করতেছে বরিশালের। আমি জিজ্ঞেস করলাম, এই তুই কাজ করস, তোর বাড়ি কয়তলা বিল্ডিং? হুজুর কোন কি, বাদ পাই না এখনো সোনার ঘর। তখন আমি বললাম, তুই দেখ, তুই যেরকম ভাবে আমার বিল্ডিংটা এত সুন্দর করে দিতাছর ইটা দিয়া, তোর ঘরে কোনো ইটা নাই, তুই আমার বাড়ি করতাছর, হালাকে তোর বাড়ি ইটার নাই। বুঝে নেবি, তোর মা বাবার খেদমত তুই করবি, তোর বাড়িতে একদিন বিল্ডিং হবে। কষ্ট হইতেছে? জোরে ক যুবক, জোরে বল। হে বাসান, জোরে বলেন। টাকা নেই দিকে। আকরাম আলী বলে, মা রাগ করিস না, কথা কই না। বাবা আমি বুঝছি শোনা পাখি, তোরে বিসি পাস করাইতে আমি কিডনি দিলে বেচার লেগে প্রিপারেশন নিয়েছিলাম। লাস্টে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে জায়গাটা বেঁচে তোরে বিসিএস ক্যাডারের পরীক্ষা দিছি। বাবা আমি বুঝছি, আমার বৌমার কারণে আমার ডিস্টার্ব হয় না। ঠিক আছে বাবা, ওই যে ভূমিহীন যে ঘরটা আছে, আমি তো ওইখানে থাকতে চাইছিলাম, তুই আমার আনসোসকা মাইছে বলে তোরে খারাপ কয়, বিসিএস ক্যাডারের মা ভাঙ্গা করে থাকে। ঠিক আছে আমি কালকের থেকে ওইখানে আবার যাব। মন চাইলে তুই আমার 2টা টাকা দিস, তাহলে এখনো পর্যন্ত আমার অনেক ভক্ত আছে, বড় লোকের বাড়ি কাম করছি, বড় লোকের পোলাপান আমার লালন পালনে, তারাও বড় ব্যাংকের ম্যানেজার হয়েছে, তারাও আমার মাঝে মাঝে টাকা দেয়। যদিও বিসিএস ক্যাডারের মা হয়েছে বিদে এখন তুই আমার কাম করতে দাস, কিন্তু ওই ছেলেগুলো ঠিকই আমার টাকা দিয়ে যায়। বাবা আমি কিন্তু তোর টাকায় ভরসা করে চলি না বাবা, আমার ওই যে জাগো লালন পালন করছিলাম মা হিসাবে, কাজের বউ হিসাবে, ও বাবা হ্যাঁ গো, বউ মারাও আমার খাবার দিয়ে যায়। যে আমার স্বামীর মুখে শুনছি, আপনি আমার স্বামীর পায়খানা ফেলাইছেন, হিগুন ফেলাইছেন, কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন, স্কুলের ড্রেস ধুয়ে দিয়েছেন, আপনি কাজের বুয়া না, আপনি আমার স্বামীর মা। বাবা তুই চিন্তা করিস না, তবু তুই ভালো থাক, কারণ তোর ভালো থাকার লাগিয়া আমি মা কিডনি বেচতে গেছিলাম। লাইলি মজনুর প্রেম দেখছো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মোমেন সবচাইতে বেশি ভালোবাসে আমি মালিক রে। লাইলি মজনুর চাইতে বেশি প্রেম আমার মাওলার সাথে, আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম হলো সন্তান আর মা বাবার সাথে। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। আরে মা রে, মা তোলে রাগ করিস না মা, তুই আবার কেউ কইস না, তুই সবার কাছে বলবি যে আমার ভাল লাগে না এক জায়গায়, এখানে তাই আমার আগের সোনা করি ভাল লাগে। ঠিক আছে বাবা, কি কইতো এটা আমি বুঝবো। বাজান রে সোনা করে মা থাকে, ওই বিসিএস ক্যাডারের বউ
আকরাম আলী সাহেবের বিবিটাও পছন্দ করতেছে না। কারণ কি জানেন? মাঝে মাঝে 3.5 বছরের যে নাতিটা আছে, নাতিটা দাদির লাইগা মাঝে মাঝে তরকারি লয়ে যায়। বাবা কমলা আনলে খোরাইতে খোরাইতে দাদির লাইগা লয়ে যায়। এইটা বিসিএস ক্যাডারের বউ আকরাম আলী সাহেবের বিবির ভালো লাগে না। মনে মনে ভাবলো, আমি আমার এই কালনাগিনী রে, এই শাশুড়িটাকে আমি সোনা ঘর ছাড়াবো গো। আজকে অফিস থেকে বাড়িতে আসছে, নিজের হাত নিজে বেলেট দিয়ে কাটছে। কাইটা জিজ্ঞাস করেন, তুমি যান জিজ্ঞাস করলেন আমার হাতে ব্যান্ডেজ কে? কেন তোর হাতে ব্যান্ডেজ? তোমার মা আমারে মারছে, তোমার মা আমারে বটি দিয়ে কোপ দিতে চাইছিল, জোরাজোরি করতে যে আমার হাতে লেগে গেছে, এরপর আমার মায়েরে ফেলতে চাইছিল এই যে বটি। আকরাম আলী সহ্য করতে না পাই না মায়ের ঘরের কাছে গেছি, মারে ডাক দেওয়ার সাথে সাথে বলে, মারা তুই কি আমার বউরে বটি নিয়ে মারতে গেছিলি? মা মনে মনে ভাবে, আমি যারে বিসি পাস করাইলাম ও তো আর আমারে কোনোদিন খারাপ জানতে পারে না। মা মিথ্যা কথা শুনে তেলে বাগুনে জ্বইলা উঠছে, পোলার কলার ধরে বাবা 2টা থাপ্পড় দিছে। তুই বিসিএস ক্যাডার হইয়া বুঝি মার কথা বইলা গেছ, বোর কাছে মুরিদ হয়ে গেছ। মা যখন থাপ্পড় দিছে, আকরাম আলী সহ্য করে চলে আইছে। ওই যে কালনাগিনী বউ, ও আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, আপনিও তো একদিন মা হবেন, শাশুড়ি হবেন। মা খবরদার কোনোদিন শাশুড়িরে আর শ্বশুরের কষ্ট দিয়ে। একদিন 2 দিন 6 মাস পরে এই প্রতিশোধ নিস, আমার স্বামীরে তুই থাপ্পড় দিছিলি, এই থাপ্পড় তোর গালে দেব। কালনাগিনী নাগিনী, বিষাক্ত ধারণ নাগিনী আজকে স্বামীরে আস্তে আস্তে করে নেশা ধরাইছে মায়েরে তাড়াবার জন্য। নেশা খাওয়াইয়া এমন কথা বলছে, ঘরের মধ্যে যাইয়া মায়ের ইচ্ছা মতো মারছে। একটা থাপ্পড় দিয়ে মায়ের কানার তালাটা ভাড়া দিচ্ছে, মা কানটা নষ্ট হয়ে গেছে। মা ছেলেরে শিক্ষিত বানাইছে। মা মনে মনে ভাবে, আমার এই ছেলের কথা যদি মানুষের কাছে বলি 100% মানুষ আমার গালে মুদবে যে ছেলেরে কি মানুষ বানাইছ। মা অশিক্ষিত হতে পারে, মা দেখেন শিক্ষিত পোলার সম্মান টিকাই রাখার জন্য মা চুপ হয়ে গেল। মান সমাতা নাজা, বিশ্বনবী বলেন চুপ থাকা ভালো। চুপ থাকতে যাই আজকে দেখো যুবক, তোর পাও ধরছি এখন কানবি, জানি না আমার মতো কার মা নাই গো। আরে আকরাম আলী, তুই তোর মায়ের থাবাস, আর ইলিয়াস রহমান জেহাদির মতো মা পাগল প্রতিদিন ওয়াজ করে আর ওয়াজ শুনে কান্দে। গতকালকে যিনি সভাপতি ছিলেন, উনি তো ইউটিউবে শুনছে আমার, উনি চয়েস করছে ওদের জন্য যে মায়ের ভক্ত। উনি কোটি কোটি টাকার মালিক এবং একটা কলেজের প্রফেসর। ওনার কয়টা ছেলে অস্ট্রেলিয়া লেখাপড়া করে। উনি ওই যে ওয়াজ শুনছে যে ইলিয়াস রহমান জিহাদির মার মসজিদ আছে, মার নামে মসজিদ করছে, মায়ের ওসিয়ত। সে আমার মসজিদের টাকা দিয়ে কান্দার কি বলে জানেন? হুজুর আমার একটা গোপনীয় রোগ আছে, আপনি আপনার মায়ের মসজিদের টাকা দিলাম জানো আল্লাহ আমার রোগটা ভালো করে দেয়। এই যে রাত্রে বগুড়া এ বাজার আকরাম আলী সাহেব আজকে মদ খাইয়া মায়ের মাইরে চলে আসছে। মায়ের কানে শোনে না বাবা, তবু কাল নাগিনীর পরাণ ভরে নাই। মাত্র আরো 1 মাস 1.5 মাস পরে আবার মদ খেয়ে যখন মার ঘরের কাছে যাবে, ও বাজান আজকে মদের অভিনয় করছে, খায় নাই কেন জানেন? এখন কানবেন। আকরাম আলী সাহেব যখন ঘরে আসছে, আসিয়াই দেখে আকরামের বউ মনে মনে ভাবছে আজকে কিছু মিথ্যা কথা বানাবো, ওই বরিরের কাল নাগিনী নারীরে মাইর খাওয়াবো। যার চোখ দিয়ে পানি পড়ে তার কাছে আমি বলি তারে এই দেশ থেকে খেদাবো।
তার মায়ার বাড়ি পাঠাবো, এই চিন্তা ভাবনা করে বসে আছি। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না গো বাবা। শিক্ষিত ছেলে আজকে বাসায় আসছে রাত 12টার পরে, কারণ মায়েরে মারার পরে আর তার অন্তরে শান্তি থাকতে পারে না। আল্লাহ বলেন যারা মার মনে কষ্ট দিবি তাদের মন থেকে আল্লাহ আমি শান্তি কেড়ে নিব, এটা আল্লাহর ওয়াদা। আকরাম আলী সাহেব ঘরে যায় আরাম লাগে না, অফিসে যায় আরাম লাগে না, ছেলে মেয়েরে ধরতে যায় আরাম লাগে না। 1.5 বছরে একটা বাচ্চা আল্লাহ আবার দিচ্ছে। ছেলেটা পায়খানা প্রস্রাব করে মার কোলের মধ্যে হইয়া রয়েছে। আকরাম আলী ঘরে ঢুকতে পারতেছে না, পায়খানার গন্ধে। আকরাম আলীর মাথার বেরেন খুলে দিলেন আমার আল্লাহ। আকরাম রে, তোর বউ যেরকম তোর পোলার পায়খানার মধ্যে হইয়া রয়েছে, তোর মাও তোর পায়খানার মধ্যে একদিন শুয়েছিল। আকরাম আলী আজকে নেশা করে আসে নাই বাবা, মায়ের ঘরের সামনে যায় ডাক দিছে, মা দরজা খোল মা। মায়ের তো বাবা বাঁশ দিয়া আর খড়ি দিয়া বেড়া দেয়া বাবা। এই দরজার কাছে যাইয়া যখন ডাক দিছে, মা মনে করছে বউ জানি আজকে কি বলছে, আজকে রাত্রে মনে হয় আকরাম আলী আমারে মারবে। মা দরজাটা আরো শক্ত করে গিট্টো দিছে। আকরাম আলী দরজার কাছে দিয়ে বলে, মা দরজা খুলবি কিনা বল রে মা, তুই যদি দরজা না খুলো ভাঙ্গা ফেলাবো। মা বলে, বাবা রে আমি তোর পাও দুইটা ধরছি, এই রাত্রে আমারে মারিস না, আমি তোর বউ রে কিচ্ছু কই নাই বাবা, কিচ্ছু কই নাই। মা আমি আল্লাহর কসম করে বলছি তোরে মারবো না মা রে মা। মা বলেন নেশাখোর কোনোদিন ভালো কথা তার মুখ থেকে বের হয় না। মা আমি আজকে কিন্তু নেশা করি নাই মা, মাত্র 2টা কথা বলবো, দরজাটা খোল। দরজা খোলে না গো বাবা। আকরাম আলী বলে, মা খুলবি না? একটা লাথি দিয়ে দরজা ভাঙ্গিয়া মা লাভ দিয়ে দাঁড়া কয়, আকরাম রে এই রাত্রে যদি আমার গায়ে আঘাত করস, এতদিন কোনোদিন কোনো মালিকের কাছে নালিশ করি নাই, তোর বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে নালিশ করব। একটা দৌড় দিয়া মায়ের পাও দুটা জড়াই ধরে বলে, মারে মা, ও মা, মা আল্লাহর কসম করে বলি মা, আমি তোর আজকে মারতে আসি নাই মা, তোর কোলে নিয়ে তোর পাওটা চুমা দিতে আইছি মা। কেন বাবা তুই এত তাড়াতাড়ি ভালো হইলি কেমনে? ও মা তাহলে আয়। মায়ের কোলে করে নিয়ে ঘরে গেছে, যাই দেখে এখনো পর্যন্ত পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকে যায়। যুবক তুই কান্দাছর ভাই, আমি জানি ওই যে আমার দাড়ি পাকা বাসান কান্দে। কেন কান্দেন জানেন? আমি জানি হয়তো আপনার জীবনে এমন একটা ঘটনা মার ক্ষেত্রে ঘটে গেছে। মা আপনারা কত আদর করতো, কত পায়খানা করছেন, মা শীতের মধ্যে নিজে পুষ্করণীতে নাই মা ধুইছে মা। আল্লাহ যাদের মা নাই তারা কান্দে গো। এই গভীর রাত্রে আজকে 27শে নভেম্বর তুমি তাকায়া দেখো, আজকে 27শে নভেম্বর তাকায়া দেখো, 27শে নভেম্বর এই নবাবগঞ্জের জমিনে তাকায়া দেখো মাহারা ভাইরা কেন কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে গো। আকরাম আলী মারে কোলে লইয়া বাবা সন্তানের ঘরে যাইয়া দেখে, মা তাকায়া দেখ রে মা, আমার ছেলের পায়খানার মধ্যে আমার বউ ঘুমায়া রয়েছে। তুই তো একদিন আমার এইভাবে পায়খানার মধ্যে ঘুমায়া ছিলি। মা একটা লাভ দিয়ে চিল্লাইয়া কান্দে আর কয়, আকরাম আলী রে
তোর বউ যার কারণে, যেই চোখটা নষ্ট হওয়ার কারণে তোর বউ আমারে বাড়ির থেকে বের হয়ে গেছে, বের হতে বলছে, তুই তো জানো সেই চোখটা কেন নষ্ট হয়েছে। হ্যাঁ মা আমি জানি। ভুলে গেছ, ভুলে গেছ, তোরে যেই সাইকেল কিনে দিছিলাম আমি 600 টাকা দিয়া, ওই সাইকেলে তুই উঠা আজকে এই পর্দা নষ্ট হওয়া চোখ দেখে তোর বউ আমারে বাড়িতে বাইর করে দিছে। তোর পায়খানা খালি না, তোর পায়খানা ধুইতে ধুইতে আমার হাতের মধ্যে গা হয়ে গেছিল। ও মা তুই আমারে মাফ করে দে মা, তুমি আমারে মাফ করে দাও মা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা মার কথা মনে করে কান্দে, এদের জীবনটাকে তুমি সুন্দর কইরা দাও। যুবক ভাই আমিও মা হারাইছি, আমার অনেক আলেম ভাইরা মা হারাইছে। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে জাস্ট 9টার আগে বয়ান শুরু করছি, এখন 11টা বাজে। তোকে দুইটা পাও ধরে বলে যাই, একটা লোক ময়দান থেকে ওঠে নাই। আমার বাজানদের চোখে পানি, যুবকদের চোখে পানি। আমি চাই তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। চাও না ভাই? চাস ভাই চাস? 30টা সেকেন্ড আমি টাইম দিলাম, আমি তোরে বন্ধু বানাই মার ছাড়বো। এই যে পাঞ্জাবিটা দেখোস না যুবক, এই পাঞ্জাবিটা আমি আবু বকরের বাড়ির থেকে এইবার কিনে নিয়ে আসছি 1.5 মাস আগে। আলহামদুলিল্লাহ বলা না? এই যে যে টুপিটা দেখোস না ভাই, আল্লাহর সাক্ষী রেখে বললাম, এই টুপিটা মাথায় দিয়া পুরা মক্কা মদিনা সফর করছি। আমি দোয়া করি তোরা যেন হজ করতে পারো, যেরকম আমিন। আমি আমার বাবাকে নিয়ে হজ করতে গেছি 2011 সালে। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাই সভাপতি সাহেব, আমার তো মা নাই তোরা জানোস ভাই, আমার আব্বা আছে। আমার আব্বার যদি এখনো কোনো একটা পেটে অসুখ হয়, আমি পাগলের মতো বলি আব্বা কি লাগবে তাই কর, কারণ আমি জানি আমি আমার মাকে কোনোদিন 1 খিলি পানও খাওয়াইতে পারি নাই। আমার আব্বা যে পয়সার অভাবে, ট্রিটমেন্টের অভাবে মারা যায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার এই বাড়ি গাড়ি সাইরানার মূল্য নাই। যুবক তোর পাও ধরছি ভাই, এ যুবক তোর পাও ধরছি, যুবক তোর পাও ধরছি। আমার বাবারে 2011 সালে কাবা ঘরের ওই স্বর্ণের দরজাটার সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন। 1 নম্বরে আমার মারে আপনি মাফ করে দিবেন, কারণ আপনি মাফ না করলে আমার মারে আল্লাহ কোনোদিন মাফ করবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে যত বড় রাবেয়া বসরি হোক, কোনো কাম হবে না। 2 নম্বরে আব্বা আমারে কিছু দিবেন। আমার আব্বা এইভাবে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিছি। 2 নম্বরে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আজকে যে তোরা কান্তাছ সেটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমি যদি আমার বাবার দোয়া আল্লাহ আমাকে এই পর্যন্ত আনতে পারে, কোন কোন যুবক আছস তুইও তোর বাবারে বুকি নিয়ে মাপ চাবি? রাজি আছো না? নামাও হাত, আমি উঠাইতে কই নাই হাত। আমি এখন যেটা বলবো সেটা শুনবা। আমি বলবো যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাব ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। বলো যে তোর বাবা প্রবাস থাকে, বিদেশ থাকে, এই রাতের ভিতরে বাবার কাছে টেলিফোন করে মাপ চাবি। 1 দ্বিতীয় নম্বরে যাদের বাবাই মাঠের মধ্যে আছে নগদ, লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। আমি কসম করে বলে গেলাম, পৃথিবীর কেউ ওলি না হলে তুই ওলি হবি। পৃথিবীর সবাই পরীক্ষায় ফেল করলে তুই ফেল করবি না। তুই তোর বাবারে বুকি নিয়ে এখন কানবি। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। 2 বাপ বেটা একসাথেই মাঠের মধ্যে বসে আছো, দাঁড়াও। এ কার কার বাবা আছে দাঁড়াও। এই ভলান্টিয়াররা তোর বাবাই মাঠে নাই, দাঁড়াও। এই গ্রামের কোন কোন ছেলের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে, দাঁড়া। তোর মতো বড় আল্লাহর ওলি আর এই গ্রামের মধ্যে আর হতে পারে না। বলো আর কার কার বাবা আছে, বলো কার কার বাবা আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। কপাল পোড়া, তোর কপাল ঠিকই পুড়ে যাবে আজকে। মহিলা প্যান্ডেলে কোন কোন মহিলার মা মহিলা প্যান্ডেলে আছে, দাঁড়াও। এই যে ছেলেগুলা যারা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। আমি বলার সাথে পাগলের মতো দৌড়ে বাবারে বুকি নিয়ে কানবি। ধর বাপরে, ধর বুকের মধ্যে ধর। তোর কান্নার আওয়াজ আমার এই পর্যন্ত আসতে হবে। তুই চিল্লে জোরে জোরে চিল্লাই বল, আব্বা আমারে মাফ করে দাও। যুবক আর কোন যুবক নাই, তোর বাপরে জড়াই ধরে কানবি। ওই দেখ পিছনে এই যুবক গুলা বাপরে বুকে নিয়ে কান্দে।
আল্লাহ দেখো নবাবগঞ্জের দিকে এই গভীর রাত্রে আমার বাবার কাছেও মাপ চাই, তুমি ওরে ওলি বানায় দাও। আল্লাহ অনেক যুবক আছে কিন্তু আর বাবা বিদেশের বাড়ি, এই যুবকদের বাবারে ভালো রাখো আল্লাহ। তুমি মহিলা প্যান্ডেলে যে এখন মারে জড়াই ধরে কানবে, মা নাই শাশুড়িরে জড়াই ধরে কানবে, ওই মহিলাকে তুমি রাবেয়া বসরি বানায় দিবা, তার সন্তানকে তুমি নেককার বানায় দিবা আল্লাহ, তুমি তাকে ওলি বানায় দিবা। বসো, একসাথে বলবেন এই জমিনের মালিক কে? যদি আপনি এখন বলেন হুজুর আমার তো বাপ এই মাঠে নাই কবরে, যদি আপনার পাশে আপনার বড় ভাই থাকে, ছোট ভাই বুকের মধ্যে নিয়ে মাপ চাবেন। যদি ভাই ভাইরে বুকে নিয়ে মাপ চান, মনে করবেন আপনার বড় ভাই মানে আপনার বাবার কাছে মাপ চাইছেন। যদি বাবার কাছে মাপ চাইতে পারেন আর দুই ভাই যদি একসাথে বুকে বুক মিলিয়ে কাঁদতে পারেন, আপনার বাবাকে আল্লাহ কবরে মাফ করে দিবে আল্লাহ, আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এমন কেউ আছেন দুই ভাই একসাথে আছে দাড়ি বাঁকা, ভাই বাইরে বুকে নিয়ে মাপ চাবেন, এমন কেউ আছেন যে জীবনে মাফ চাইতে পারি না, আজকে মাফ চেয়ে নিলাম, কখনকার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায়, এমন কোন ভাই আছেন কি ভাইরে বুকি নিয়ে মাপ চাবেন? অথবা কোনো যুবক আসো এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে মাপ চাইবা, চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাইরে বুকি নিয়ে মাপ চাইবা। আমি কসম করে বলে গেলাম, ভাই যদি ভাইরে বুকি নিয়ে বন্ধু বন্ধুরে বুকি নিয়ে মাপ চাও, আমার নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে হাদিয়া দিছে বন্ধুত্ব দূর করার জন্য। দেখো দেখো চাচা, দেখো 60-70 বছর বয়স, দেখো সারা দুনিয়া দেখাবি না, দেখা দুই বাপ বাবার বয়সী ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদতে। আর কেউ নাই, কাঁদতে থাকেন বাবা, কাঁদতে থাকেন, এ দাড়ি পাকা বাবা দুই ভাই কাঁদতে থাকেন, বাপ বাপ করে কাঁদতে থাকেন। আর কোনো ভাই নাই, কোনো যুবক নাই, এক বন্ধু আর এক বন্ধুরে মাপ চাবি। খেলা করতে যে বন্ধু বন্ধুরে কষ্ট দিছর, বন্ধুর কাছে মাপ না চাইয়া মোনাজাত করিস না, কোনো লাভ নাই। আল্লাহ যারা ভাই ভাইয়ের কাছে মাপ চাই, তুমি তাদেরকে ওলি বানায় দাও আল্লাহ, তুমি মাফ করে দাও। এই দাড়ি পাকা বাজান রে, মহিলা প্যান্ডেলে কোনো বোন নাই, এক বোন আর এক বোনরে বুকিনে মাফ চাইয়া মার জন্য দোয়া করবা। আল্লাহ তুমি এদেরকে কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বসেন, একসাথে বলবো। ওই দেখো যুবক বলে আমারে মাফ করে দিন আল্লাহ, সবাইরে তুমি মাফ করে দাও, জোরে কোন আমিন। একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আজকে যারা বাবা মায়ের জন্য কাঁদছেন, আমি কসম করে বলে গেলাম আপনি একদিন ওলি হয়ে যাবেন। আপনার কবরে অশান্তির কোনো ব্যবস্থা নেই, কারণ কবরে তো যেতেই হবে, আইজ জান আর কাল জান। যুবক যাদের বাপ এই মাঠে নাই, বাইতে যে চাবি তো মাপটা, যাদের বাবা বিদেশ থেকে টেলিফোনে চাবি তো, কে কে চাবি দেখে হাত তুলে দেখাতো বাবার কাছে আজকে টেলিফোনে মাপ চাবি, টেলিফোনে মাপ চাবি।